আসসালামু আলাইকুম সবাইকে। হোপফুলি ইউ গাইজ আর হিয়ারিং মি। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি মারুফ ভাই, আমরা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ভেরি আনফরচুনেট, আমি বেসিক্যালি একটু সিক, দ্যাটস ওয়াই আমি আসলে আমার ভিডিওটা অন করতে পারতেছি না। আই এম সো সরি টু এভরিওয়ান। আমার কথা হোপফুলি আপনারা শুনতে পাচ্ছেন। আমি নেক্সট কিছুক্ষণ আপনাদেরকে একটু ডিস্টার্ব করবো, হোপ আপনারা অ্যানয়েড হবেন না। আমি অ্যাজ ইউ নো, দিস ইজ মাকসুদুর রহমান মারুফ হিয়ার। আমি বেসিক্যালি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। লাস্ট 6-7 ইয়ার্স ধরে কাজ করতেছি মার্কেটে বা ফিল্ডে, যেটাই বলেন আর কি। সো আমি কারেন্টলি একটা রিমোট জবে আছি, যেটা বলে হলো আপনার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, হুইচ ইজ বেসড ইন জাপান। এবং এদের আরো কিছু উইং আছে, যেমন সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, বাট বেসড ইন জাপান অ্যাকচুয়ালি। সো সেখানে আমি আমার টাস্কটা যদি বলি, সেটা হলো আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেসড ইন পাইথন। বাট বেসিক্যালি যদি আমি আমার ট্র্যাক থেকে বলি, এখানে হলো টেকনোলজিতে অথবা টেক গাই হিসেবে আমাদের আসলে স্টেকটা ঠিক থাকে না, ফিক্স থাকে না সবসময়। যেমন আমি যদি আমার আর্লি ক্যারিয়ারের কথা বলি, ফার্স্ট আমি আমার ক্যারিয়ার শুরু করছিলাম মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার দিয়ে, বা অ্যান্ড্রয়েড দিয়ে বা জাভা দিয়ে তখন করতাম। দেন আমি পাইথনে সুইচ করলাম, এখন আমি এডাব্লিউএস এ কাজ করতেছি। সো মাল্টিপল স্টেকে কাজ করতে হয় আমাদের, হ্যাঁ। সো আমরা টাইম বিং আমরা অনেক কিছু জানবো ইনশাল্লাহ, শিখবো ইনশাল্লাহ। সো আসলে আমাকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, বাট ইন দ্য মিন হোয়াইল সাব্বির ভাই আমার থেকে প্রায় 15 মিনিট নিয়ে নিছে। আমার হাতে টাইম খুবই কম, বাট আমি আশা করতেছি এত টাইম আপনাদের ডিস্টার্ব করবো না। খুব শর্ট টাইমে আমি কিছুটা দেখানোর ট্রাই করবো, এবং কিছুটা আমার যেটুকু নলেজ আছে, খুবই কম, সীমিত, বাট আমি ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য বেসিক্যালি। সো এনিওয়ে, আর এবং আমি আই 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 লাভ টু হিয়ার এনি টাইপ অফ কোশ্চেন রিগার্ডিং দ্য সেশন। সো আপনাদের টেকনিক্যাল, নট অনলি পাইথন, বাট অলসো আপনার যে কোনো টেকনোলজি বা টেকনিক্যাল যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, আমি ট্রাই করব আপনাদের কোশ্চেনগুলো রিজলভ করার জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে। এনিওয়ে, সো আমার কাছে ছোট্ট একটা প্রেজেন্টেশন আছে। যদি আমি প্রেজেন্টেশন ফলো করতে পছন্দ করি না বা দিতে পছন্দ করি না, বাট যেহেতু আমাদের ভার্চুয়ালাইজ বা আমাদের ফেস টু ফেস বা আমাদের ফিজিক্যাল অথবা আমাদের কি বলে ইন ফেস কোনো মিটিং না, যেহেতু ভার্চুয়াল একটা মিটিং, সো এখানে আমাদের কিছুটা ভিজুয়ালাইজেশন থাকলে জিনিসটা কপ আপ করতে ইজি হয়। দ্যাটস আমি একটা প্রেজেন্টেশন আপনার সাথে শেয়ার করতেছি, জাস্ট ফর গুড ইন্টারাকশন, রাইট? সো ওকে, জাস্ট সেকেন্ড, সরি ফর দ্য ইন্টারাপশন। আর সবথেকে বড় কথা, আমি আসলে জুমের সাথে খুব বেশি ইউজ টু না, হ্যাঁ, এই জন্য একটু প্রবলেম হতে পারে, কারণ আমার অফিসে আমি ডেস্কটপ নিয়ে কাজ করি আর কি, না আমাদের ইন্টারনাল কমিউনিকেশনের জন্য। সো ইফ আই ওয়ান্ট টু শেয়ার মাই স্ক্রিন, দেন আই শুড ডু হোয়াট? শেয়ার, ওকে, আই গট আ স্ক্রিন শেয়ার, এভিডেন্স, ডকুমেন্টস, হোয়াট, দিস ওয়ান, ইয়া, আই থিঙ্ক। আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি জানি না অ্যাকচুয়ালি, মেবি ইয়েস। যদি কেউ একটু সাউন্ড দিতেন। জি, হ্যাঁ, দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো ওকে, সো আমি বেসিক্যালি নিজেকে পছন্দ করি পাইথন ডেভেলপার হিসেবে পরিচয় দিতে। পাইথন ইভেনচুয়ালি ফুল স্ট্যাক ইউ ক্যান সে। সো এখানে আমার পাইথন দিয়ে একটা পিপিটি বা প্রেজেন্টেশন ফাইল শেয়ার করা আছে, যদিও এখানে সাবজেক্ট অনেক কিছু বলে ফেলছে, বাট আমি জাস্ট একটু রিকল করতে চাচ্ছি যেন আমার ট্র্যাকটা আমি রাইট করতে ইজি হয়। সো আমি, ও আচ্ছা, আরেকটা বিষয় হলো আমি 6-7 বছর হলো আমার প্রফেশনাল ক্যারিয়ার, বাট আমি পিপল এন্ড টেকের সাথে আছি অলমোস্ট 3 ইয়ার প্লাস, যেখানে আমার নিয়ারলি 250 থেকে 300 স্টুডেন্টস বলি না আমি, তাহলে আমাকে মানে কো ওয়ার্কার বলতে পারি, যাদেরকে আমি কিছুটা শেখানোর সুযোগ পেয়েছি পাইথন, জ্যাঙ্গো, মাইস্কুয়েল ডাটাবেস, অনেক বেশ কিছু বিষয়গুলো নিয়ে। তো যারা অনেকেই এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো জায়গায় জব করতেছে আমার চোখের সামনে, তাদের সাথে আমার এখনো টাচে আছে আর কি। সো পিপল এন্ড থেকে আমি 3 বছরের উপরে আসছি, যেখানে আমি অনেকগুলো কোর্স বা অনেকগুলো স্টুডেন্টকে শেখানোর ট্রাই করছি বা তাদেরকে হেল্প করছি। তো ওই ক্ষেত্রে আমার এই কোর্সটা এখানে পাইথনের কিছু বিষয় শেয়ার করা আছে। জাস্ট আমি, সাবির ভাই অনেক কিছু বলছে, তারপর আমি জাস্ট একটু কি বলে ফার্নিশড করার ট্রাই করতেছি আর কি, বা আমার ওয়েতে আমি বলতেছি। সো এখানে আমি জাস্ট বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত আমি যেটা বলে আর কি ট্রাই করি আর কি। এনিওয়ে, সো এটা হলো আমার ইন্টারাকশন, যে আমি মাসুদুর রহমান মারুফ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার উইথ 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আমার মেইল আছে, আমার লিঙ্কডইন
প্রোফাইল আছে, আমার যাতে ভিডিওটা শেয়ার করার নাই। সো দিস ইজ মি। অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে এখানে আমি আসতেছি না, কারণ সাব্বির ভাই অলরেডি আপনাদের বলছে, এবং আমি লাস্ট প্রায় 10 থেকে 15 মিনিট ছিলাম আর কি, যখন সাব্বির ভাই কথা বলে। তখন আমার মনে হয়েছে একটা আপু বা একটা ভাইয়া কথা বলছিল পাইথন নিয়ে। তারা জানে, দে নো অ্যাবাউট পাইথন, হোয়াট ইজ পাইথন বা হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমার এই পিপিটিটা রেডি করা অ্যাকচুয়ালি একদম নোব, বা যারা একদম জিরো, দে আর নট অ্যাবাউট অ্যাওয়ার অ্যাবাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো তাদের জন্য আর কি। সো আই হোপ আপনারা অনেকটাই জানেন এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। সো এই ধরনের কিছু কথা এখানে লেখা আছে, এই জন্য আমি এটা স্কিপ করতেছি। ওকে, এনিওয়ে, ইন্ট্রোডাকশন টু পাইথন, আপনার পাইথন। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, আমি যেটা আসলে স্কিপ করতে চাচ্ছি না, হ্যাঁ। সেটা হলো পাইথন নামটা শুনলে অনেকেই বলে যে ভাই এটা পাইথন কেন, মানে এটা স্নেকস বা এটা স্নেকের নাম বা এটা সাপের নাম, মানে শুনলে তো ভয় লাগে। তো পাইথনের নামটা আসা একটা মজার স্টোরি হলো, এটা আমি শেয়ার করি আমার স্টুডেন্টের সাথে বা আমার যারা থাকে আর কি, টেক আড্ডা হয় তাদের সাথে গল্প করি যে পাইথনের যে জনক বলা হয় বা যে ক্রিয়েটর, তিনি হলো গুইডো ভান রোসম। তো উনি হলো 1991 এটা মেক করে, বাট এটার পিছনে মানে পাইথন নেমিং এর যে মানে ঘটনা বা হিস্ট্রিটা, সেটা উনি ওই সময় 1991-এ অথবা 90s-এ আর কি, উনি ব্রিটিশ একটা আর কি সিরিজ হতো, যখন আমরা এখন দেখি না ওয়েব সিরিজ বা হাবি জাবি যেগুলো দেখি আর কি, ওই টাইমে একটা টিভিতে একটা সিরিজ হতো। তো ওই সিরিজটা আপনার কি কমেডি টাইপের সিরিজ ছিল, অ্যাজ আই রিমেম্বার, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট এমনই আর কি। তো ওইখানে ওই সিরিজের একটা ক্যারেক্টার ছিল যার নাম ছিল পাইথন আর কি। থাকে না, যেমন আমি যদি আপনাকে বলি যে রিসেন্ট টাইমে থাকে না একটা ক্যারেক্টার অনেক বড় হয়ে যায়, যেমন আপনি যদি জানেন যে মানি হাইস্টের প্রফেসর নামে একটা ক্যারেক্টার আছে, যে অনেক বড় একটা রোল, আমরা সবাই অনেকে পছন্দ করি যারা সিরিজ দেখে আর কি। সো ওই পাইথন ক্যারেক্টার তারা অনেক পছন্দ হয়, এবং সে জাস্ট ফান করেই তার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম পাইথন দিল। দেন দেখলো যে এটা আসলে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে আর কি। দেন এটা চেঞ্জ করা হয়নি, বিষয়টা এমন আর কি। ওকে, এনিওয়ে, সো নেক্সট স্লাইডে আমি জাস্ট এই একটা জিনিস দেখাই, যারা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুটা জানে অথবা যারা ডিফারেন্ট বিটুইন পাইথন অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস জানতে চায়, তাদের জন্য এই মানে এটা হলো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মিমও বলা যায়। হ্যাঁ, এটা অনেক বেশি মানে খুব অ্যাট্রাকটিভ আর কি, সবাই বলে আর কি। যেমন সাবির ভাই অলরেডি দেখাইছে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড একটা বিষয়, যে আপনি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় অথবা আপনার নাম বা যে কোনো কিছু একটা স্ট্রিং যদি প্রিন্ট করতে চান, নট স্ট্রিং, যে আপনি কোনো কিছু একটা লেখা প্রিন্ট করতে চান, দেন একটা সিঙ্গেল লাইনে আপনি পাইথনে করতে পারতেছেন। ইন দ্যাট কেস আপনি যদি সি বা সি প্লাস প্লাস বা জাভাতে করতে চান, ইন মাই আর্লি ক্যারিয়ার আমি আপনাকে এদের বলছি যে আমি জাভাতে কাজ করতাম অনেকদিন। তো ওখানে করতে গেলে দেখেন আপনি সেম লাইনটা বা সেম ওয়ার্ডটা আপনি যদি প্রিন্ট করতে চান, আপনাকে নিয়ারলি 3 4 5 6 লাইন কোড লিখতে হয়। সো পাইথনটা লার্ন করা অনেক ইজি, এটার মানে লার্নিং কাপটা অনেক ইজি। জাস্ট এইখানে কোডের যে সেকশনটা, এখান থেকে আমি বুঝে মানে আপনাদেরকে একটা মানে কম্পারেটিভ তুলনা বুঝাইতে যাচ্ছে আর কি, রাইট? যে আপনি সিতে গেলে অনেক কিছু লিখতে হয়, পাইথনে মানে জাভাতে গেলে অনেক কিছু লিখতে হয়, বাট পাইথনে আপনি জাস্ট একটা প্রিন্ট লিখলেই হয়ে যাচ্ছে। বিষয়টা এমন আর কি, মানে এটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর কি। এনিওয়ে, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলে, আমি জাস্ট পাইথনের সম্পর্কে একটা ছোট্ট করে বলতেছি, যে অনেকেই বলে যে পাইথন এটা নিউ ল্যাঙ্গুয়েজ। না, পাইথন নিউ ল্যাঙ্গুয়েজ না, বেসিক্যালি এটা না। পাইথন বেশ আগে 1991-এ আসছে, বা ইভেন্চুয়ালি জাভারও মেবি আগে আসছে, আমি যতটুকু জানি বা যতটুকু মনে করতে পারি। পাইথন হঠাৎ করে এত জনপ্রিয় হওয়ার কারণ কি দেখেন, মানে আপনি যে কোনো একটা প্রোডাক্ট, আমাদের রিয়েল লাইফ একটা প্রোডাক্ট দেখেন, আপনি যদি তো ইউজ করতে চান, আপনি চাবেন যে এই প্রোডাক্ট থেকে সর্বোত্তম ব্যবহারটা যদি আপনি পান। যেমন আপনি কি বল, আমি যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন একটা কথার কথা এসি কিনতে যাচ্ছেন অথবা একটা বাইক কিনতে যাচ্ছেন, আপনি চাবেন কি এই বাইকটার খুব ভালো মাইলেজ হতে হবে, বিল কোয়ালিটি ভালো হতে হবে, এবং ফার্স্ট মানে ফাইনালি আপনার আফটার সেল সার্ভিস যেটা, মানে সার্ভিসটা খুব ভালো হতে হবে। এই ধরনের যে প্রোডাক্টগুলো খুব ভালো লাইবিলিটি দেওয়া রিলায়েবল হয়, সেগুলো আমরা পারচেস করি বেশি, তাই না? তো পাইথনের ক্ষেত্রে দেখেন, একটা মাত্র ল্যাঙ্গুয়েজ, একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, বাট এর ভার্সাটিলিটিটা দেখেন। আপনি মানে কি করতে পারবেন না পাইথন দিয়ে। আপনি এআই এমএল খুব ফাঙ্কি একটা ওয়ার্ড, অনেকে এটা করতেছে। আমি আমার কারেন্ট অফিসে এআই নিয়ে কাজ করতেছি, বাট এআই এমএল এর সাথে আপনি দেখেন ওয়েব ডেভেলপমেন্ট, যেটা হলো আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশ বেসড অথবা আপনার সাউথ এশিয়ান বেসড যে ডেভেলপার আছে, তারা খুব বেশি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে চায়। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, সাব্বির ভাই কিছুক্ষণ আগে একটা ফাংশন লিখে কাজ করলো। এই ফাংশনটা দেখেন, আপনার দেখছেন কোথায় আউটপুটটা অথবা প্রিন্টের আউটপুটটা দেখছেন আপনার টার্মিনাল, রাইট? টার্মিনাল বেসড, পাইথন দিয়ে টার্মিনাল বেসড। বাট আপনারা কি চান, আমরা ওয়েবসাইট বলতে কি বুঝাই? আপনি একটা আপনার যে কোনো একটা ডিজায়ার ব্রাউজারে যাবেন, ইট ক্যান বি ক্রোম, ফায়ারফক্স, অপেরা মিনি, হোয়াটএভার।
আপনি যে কিছু একটা সার্চ দিবেন ওখানে আসবে, একটা ট্যাব আসবে, তাই না? সো আমরা ইমাজিন করি এটা একটা ওয়েবসাইট বা এই টাইপের। বাট পাইথন দিয়ে, পাইথন দিয়ে কিন্তু আমরা ওটা কারেন্টলি করতে পারতেছি না, বাট ওটা করা যায় এনিওয়ে। বাট এটার নর্মাল বিহেভিয়ার আর ডিফল্ট বিহেভিয়ার হলো আপনাকে টার্মিনাল বেস আউটপুট। বাট আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, এটা হলো পাইথন দিয়ে পসিবল, এমএল পসিবল, এআই পসিবল, ডাটা অ্যানালিসিস পসিবল, গেম পসিবল, ইভেনচুয়ালি ডাটা স্ক্র্যাপিং বা ওয়েব স্ক্র্যাপিং একটা বিষয় আছে, আপনারা অনেকেই হয়তো বেশি ইউজ টু না অথবা ফ্যামিলিয়ার না। বিষয়টা কি, আমরা অনেক বেশি ইউজ করি। যে মনে করেন, ইভেনচুয়ালি আমি আপনাকে একদম রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল দিই। আমার সামহাও আমার একটা ফ্রেন্ড, একদম আমার ক্লোজ ফ্রেন্ড, সে মোবাইল অ্যাপ ডেভেলপার, সে বলছিল আমি এটা আপনার কি বলে, এটা কোশ্চেন ব্যাংক নামে একটা ওয়েবসাইট করবে। সো সেই কোশ্চেন ব্যাংক ওয়েবসাইটে কিছু কোশ্চেন লাগবে। এখন কোশ্চেন, আমি তো ডেভেলপার, আমি তার কোশ্চেন ব্যাংক করতে পারবো না, তাই না? সো আমাকে বলতেছে যে সে একটা ওয়েবসাইট দিল, যে এই ওয়েবসাইটে তুমি অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমাকে বের করে দাও। আমি কি করলাম, আমি একটা স্ক্রিপ্ট লিখলাম পাইথনে, স্ক্রিপ্ট লিখে আমি তাকে মনে করেন নিয়ারলি 2,500 কোশ্চেন এবং অ্যান্সার বের করে দিলাম। এই যে স্ক্রিপ্টিং মানে ডাটা নিয়ে আসা, আপনি এটাকে চুরি বলতে পারেন। এটা বেসিক্যালি চুরি না, কারণ আপনি আপনার ডাটাকে যদি প্রোটেক্ট করতে চান আপনি এটা প্রোটেক্ট করতে পারেন, বাট অনেক ওয়েবসাইট এগুলো প্রোটেক্ট করে না, তারা রেখে দেয় অনেকে ইউজ করার জন্য। সেই যে স্ক্র্যাপিং, সো আপনি পাইথন দিয়ে দেখেন কত কিছু করতে পারতেছেন। আপনি যদি পাইথন শেখেন, আপনার ইচ্ছা হচ্ছে যে ভাই আমি পাইথন শিখে ফেলছি, আমি এতে যাব, ইট পসিবল। এমএল মেশিন লার্নিং করতে চাই, পসিবল। ডাটা অ্যানালিসিস পসিবল, গেম পসিবল, ওয়েব স্ক্রিম পসিবল। এবং ফাইনালি আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট চান, ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথনের বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে, জ্যাঙ্গো আছে, ফ্লাক্স আছে, রেস্ট এপিআই আছে, ফাস্ট এপিআই আছে, অনেক কিছু আছে, রাইট? সো এইটা হলো যে ভার্সেটাইল, বা এটা হলো আপনার অনেক ধরনের ব্যবহার করা যায়, এই জন্য পাইথনটা অনেক বেশি জনপ্রিয়। এবং পাইথনটা শেখা অনেক ইজি, যেটা আমরা আগের স্লাইডে দেখছি। দেখেন, একটা কাজ আপনি 4 লাইন বা 5 লাইনে করতে পারতেছেন, যেখানে পাইথন দিয়ে আপনি 1 লাইনে করতে পারতেছেন। এনিওয়ে, সো আমার ওকে, সো এটা হলো কোর্স নো। ওকে, সো আমি আপনাদের এখানে কি হেল্প করি আর কি, গাইডলাইন দেই, কোর্সেস দেই, কোশ্চেন ফিডব্যাক যেটা থাকে আর কি। সো এই ধরনের বিষয়গুলো থাকে আর কি, রাইট? সো এখন যদি আমি আপনাদেরকে সরি, এটা হলো পাইথন রিলেটেড গেল। এখন সাব্বির ভাই যেগুলো বলতেছে, জাস্ট আমি ওখানে মানে আমার জ্যাঙ্গোতে আসার জন্য পাইথনের যে বিষয়গুলো এইগুলো জানানোর জন্য আমি জাস্ট আমার এন্ড থেকে বললাম, যদিও সাব্বির ভাই অনেকক্ষণ বলছে ওনার নিজের ওয়েতে, এবং উনি অনেক কিছু শেখাইছে আমি দেখলাম আর কি। থ্যাংকস টু সাব্বির ভাই। সো এখন যদি আমি জ্যাঙ্গোতে আসি, দেখেন। সো আপনি জ্যাঙ্গো কেন, রাইট? আপনি আপনি একটা কথা কথা আসতে পারবে, আমি পাইথন শিখলাম, পাইথন শেখার পর আমি ইচ্ছা করলে এমএল এ যেতে পারি, মানে মেশিন লার্নিং যেতে পারি, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেতে পারি, অন্য কোনো ট্র্যাকে যেতে পারি। বাট আমি মানে জ্যাঙ্গো কেন? ইভেনচুয়ালি আমি যদি জ্যাঙ্গো করি বা ওয়েব ডেভেলপমেন্টও করি, তাহলে জ্যাঙ্গো কেন? জ্যাঙ্গোর জায়গায় তো আমার ফ্লাক্স আছে, তাই না? রেস্ট এপিআই আছে, ফাস্ট এপিআই আছে, অনেক কিছু আছে, জ্যাঙ্গো কেন? দেখেন, জ্যাঙ্গো হলো আহ জ্যাঙ্গো ইজ আ বিগিনার ফ্রেন্ডলি framework, well organized documentation and extensively community support নিয়ে সাবির ভাই একটা কথা বলছে, এটা আপনি অলরেডি জানেন যে কমিউনিটি সাপোর্টটা কি। যেমন আপনি কথার কথা, একদম সিম্পল একটা কথা, মনে করেন আপনি একটা প্রোডাক্ট ইউজ করতেছেন, যে প্রোডাক্টের ইভেন্চুয়ালি আমি যদি আপনাকে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেখেন, বাংলাদেশে এই টয়োটার গাড়িগুলো এত চলে কেন বলেন? যেটাকে জেডিএম বলে, জাপানি ডোমেস্টিক মার্কেটে, যে টয়োটা কেন চলে? কারণ অনেক বেশি চলে, অনেক ইউজার। এখানে আপনি যে কোনো একটা সার্ভিস সেন্টারে যান, সব ধরনের মেকানিকরা কিন্তু টয়োটার গাড়িটা মানে আপনি সার্ভিস করতে পারে, রাইট? কিন্তু আপনি একটা ধরেন একটা প্রিমিয়াম একটা গাড়ি নিয়ে যান, অডি, চিন্তা করেন আপনি একটা মফস্বলে গেছেন, আপনি একটা অডি গাড়ি নিয়ে বা বিএমডাব্লিউ গাড়ি নিয়ে, সামহাও কোনো একটা ইস্যু হলো, কলাপস করলো আপনার গাড়িটা, আপনার কিন্তু ওই গাড়িটাকে রেকি করে ঢাকায় এনে সার্ভিস করতে হবে, তাই না? কারণ ওই মফস্বল শহরে বা ওই জেলা শহরে কিন্তু সার্ভিস করা খুব টাফ। মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো এই যে কমিউনিটি, মানে এই কমিউনিটি মানে গড়ে ওঠে নাই, তাই না? এটা একটা প্রবলেম, যে আপনার ইউজার কম, এই জন্য কমিউনিটি করে ওঠে নাই। কিন্তু পাইথন বা জ্যাঙ্গোর এদের কমিউনিটি অনেক বড়, কারণ এটা ইউজার বেশি, ইউজার যখনই বেশি হয় তখন কমিউনিটিটা বড় হয়, রাইট? যেমন ধরেন আপনি যদি আপনি কথার কথা ধরেন আপনি যশোরে থাকেন, যশোরে যদি 1,000 মানুষ অডি গাড়ি ইউজ করে, তাহলে অবশ্যই সেখানে একটা আপনার কি বলে টেকনিশিয়ান একটা লেভেল তৈরি হয়ে যাবে, তাই না? তো এটা হলো প্রবলেম, যে আপনার কমিউনিটি, আপনি একটা জিনিস ইউজ করতেছেন বা আপনার জিনিসটা ইউজ করতে চাচ্ছেন, বাট সেখানে কমিউনিটি নেই, তাহলে একটা প্রবলেম, তাই না? সো জ্যাঙ্গোর ক্ষেত্রে অথবা পাইথনের ক্ষেত্রে কমিউনিটি, একটা স্ট্রং কমিউনিটি আছে। ইভেনচুয়ালি there is another advantage is ফাস্ট ডেভেলপমেন্ট। আপনি জ্যাঙ্গোতে অনেক ফাস্ট ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমি জাস্ট ছোট্ট একটা ওয়েবসাইট আপনাকে দেখাই দিব আর কি। যদিও আমার হাতে খুব বেশি সময় নেই বা আমি খুব বেশি সময় দিতে পারতেছি না। ইভেনচুয়ালি ভার্সালিটি, আমি আপনাকে বলছি জ্যাঙ্গো দিয়ে অনেক কিছু করে যায়। আবার জ্যাঙ্গোর দিয়ে আপনি যেমন একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন করবেন, ছোট্ট অ্যাপ্লিকেশন কি বলতে কি বোঝান? মনে করেন আপনি ঢুকলেন যে ভাইয়া আমার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে, যে আমার নিজের প্রোফাইল থাকে না, যে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট, যে আমার নিজের পোর্টফোলিওটা থাকবে, আমি কি প্রজেক্ট করছি, আমার কাজ কি, আমার বাসা কোথায়, আমার এক্সপিরিয়েন্স কি, এগুলো নিয়ে।
ইভেনচুয়ালি আপনি যদি বলেন না ভাই আমি একটা বিশাল ই কমার্স দাঁড়া করাইতে চাই, যেমন সর্ট অফ দারাজের মতো, সম্ভব, পসিবল। আবার ইআরপি দাঁড় করাইতে চাই, এটাও পসিবল। মানে আপনি এই একটা প্রজেক্ট দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন, রাইট? এবং অনেক বড় একটা কথা আছে যে ভাইয়া, জব অপরচুনিটিস ইন বাংলাদেশ, কারণ আমি এটা শিখতেছি, আমার একটা জব লাগবে, অথবা আমি কাজ করবো, অথবা মার্কেট প্লেস। মানে আপনি ক্যান বি মানে বাংলাদেশে যে রেগুলার জব 9 5 মানে 9টা 5টা, আবার যদি হইতে পারে যে মার্কেট প্লেসে কাজ করবো, ফাইবার কাজ করতে পারি, আপওয়ার্কে কাজ করতে, এটার ডিমান্ডটা কেমন? অবভিয়াসলি ডিমান্ড আছে। কারণ আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আপনি এতগুলো অ্যাডভান্টেজ দেন, হ্যাঁ, তাহলে এটা তো এটা তো কি বলে, মানে মার্কেট প্লেসে কাজ থাকবে। যেমন আমি গত 6 বা 7 বছর ধরে কাজ করতেছি, আমার একটা টিম আছে যেখানে প্রায় নিয়ারলি 22 জন কাজ করতেছে পাইথন জ্যাঙ্গো নিয়ে। তারা ফুল স্ট্যাক, যদিও তারা হলো রিয়েক্ট জানে অনেকে। সো মার্কেটে অনেক ধরনের অপরচুনিটি। ইভেন্টুয়ালি আমি আপনাকে একদম রিয়েল ওয়ার্ল্ড একটা, মানে আমরা রিয়েল লাইফে একটা কথা বলি। আমার কোম্পানিতে রিসেন্টলি, বা আমার কোম্পানিতে না, বেসিক্যালি একটা কোম্পানিতে আমাকে হায়ারিং ম্যানেজার হিসেবে নিছে। মানে তারা চাচ্ছে যে একটা রিসোর্স নেবে, আমি যেন জাজ করে দিই। সো ওইখানে আমি গেলাম, যাওয়ার পরে আমার কাছে প্রায় 23টা ছবি দিল। মানে তারা অনেক কিছু সর্ট আউট করে দিয়েছে পাইথন থেকে। মানে পাইথনের তারা নিয়ারলি 300 সিভি পাইছে, সিভি থেকে আমাকে 23টা সিভি দিল। হ্যাঁ, যে ভাই এখান থেকে আমাদের 2 জন ক্যান্ডিডেট লাগবে, 3 বছর আর 6 বছর এক্সপিরিয়েন্স, মেবি 3 বছর না 4 বছর এনিমে। সো আমি, বিলিভ করেন, আমি 23 জন সিভি থেকে আমি 2 জনকে তাকে সর্ট আউট করে দিতে পারিনি। মানে আমি বলছি আমি 4 জন 5 জনকে সর্ট আউট করছি, আমি বলছি ভাই 5 জন বা 4 জন যারা আছে আপনি নিলেও নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করতেছি না, বাট আমি ওই ধরনের ক্যান্ডিডেট আসলে পাইনি। বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই বলি আমি এত কিছু জানি, এত কিছু করতে পারি, আসলে রিয়েল ওয়ার্ল্ডে মানে জানা মানুষ খুব কম। তো এখনো বাংলাদেশের যে মার্কেট প্লেস আছে, বা বাংলাদেশের যে জবের মার্কেট প্লেস, অথবা যে আইটি ফার্মিং, যে গ্রোয়িং যে আইটি ফার্ম গুলো আছে, আমরা বলি যে জব নেই, বাট আমরা আসলে যারা আইটি ফার্মে জব করি বা যারা হায়ারিং করি, তারা কিন্তু এখনো ভালো রিসোর্স খুঁজে পায় না, ভালো স্কিলফুল রিসোর্স খুঁজে পায় না। ট্রু এটা, এটা আমি বানাই বলতেছি না। হ্যাঁ, তো আপনি যদি ভালো জানেন পাইথনে জবের অভাব নেই। ইভেনচুয়ালি একটু কম্পেয়ার করে, যদি আপনি ধরেন পিএসপি নাম অনেকে শুনছেন এখানে যারা আছেন, আমি জানি না সবাই টেকনিক্যাল কিনা, বাট কিছু মানে মানুষের কথা শুনে মনে হলো তারা টেকনিক্যাল বা জানে, দে নো অ্যাবাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? সো এখানে পিএসপি একটা ফ্রেমওয়ার্ক আছে লারাভেল, আপনার অনেকেই নাম শুনছেন লারাভেল। সো পাইথন এবং লারাভেল, ধরেন আপনি এবং আপনার ফ্রেন্ড, আপনি পাইথন এবং জ্যাঙ্গো জানেন, আপনার ফ্রেন্ড লারাভেল জানে এবং পিএসপি জানে, সেম আপনারা এক্সপিরিয়েন্স, সেম টাইপের এক্সপেকটেশন। সো আপনার যদি স্যালারি, সে ফর এক্সাম্পল আপনার স্যালারি যদি 50,000 হয়, আপনার ফ্রেন্ডের স্যালারি অবভিয়াসলি 50-এর নিচে হবে। মানে বিষয়টা এমনই কেন? আপনি বলতে পারেন ভাই তাহলে পাইথনের স্যালারি একটু বেশি কেন? কারণ পাইথন আপনাকে অনেক কিছু প্রোভাইড করতেছে। আপনারা সিকিউরিটি, আপনি একটা ওয়েবসাইট বানালেন, মনে করেন আপনার দারাজ নামে একটা ওয়েবসাইট আছে, আপনার নিজের ওয়েবসাইট। এখন দেখেন দারাজে কিন্তু প্রচুর মানুষের ক্রেডেনশিয়াল আছে। ক্রেডেনশিয়াল বলতে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ইভেনচুয়ালি নট অনলি এটা, তাদের ব্যাংকের স্টেটমেন্টে ব্যাংকের অনেক কিছু ডাটা আছে, তাই না? যেমন আমি যদি পার্চেস করি, আমার ক্রেডিট কার্ডের তারা আইডি জানছে, অনেক কিছু জানতেছে। সো আপনি তো একটা ওয়েবসাইট বানালে তো হবে না ভাই, আপনাকে তো তার সিকিউরিটি প্রোভাইড করতে হবে। সো জ্যাঙ্গো আপনাকে ডিফল্টলি বা বিল্ট ইন কিছু প্রোভাইড করে। জ্যাঙ্গোর ওআরএম একটা বিষয় আছে, অবজেক্ট রিলেশনাল ম্যাপার। আপনারা যারা এটা হচ্ছে একটু ডিপ, আমি আসলে এত ডিপে যাচ্ছি না, আপনার আমি চাচ্ছি না আপনার পাজল হয়ে যান, ঠিক আছে আমার কথায়। তো আমি জাস্ট মানে বুঝাতে যাচ্ছি যে জ্যাঙ্গোর অ্যাডভান্টেজটা কি। সো জ্যাঙ্গো আপনাকে ইনবিল্ট সিকিউরিটি প্রদান করে, যে প্রদানের মাধ্যমে আপনি এই ধরনের যে, আপনি ম্যালওয়্যার নাম শুনছেন না, অ্যাটাক হয়, ম্যালওয়্যার অ্যাটাক, অথবা এসকেল ইনজেকশন, আপনাদের একটু টেকনিক্যাল তারা হয়তো নাম শুনছেন। এই ধরনের ম্যালওয়্যার অ্যাটাক বা এসকেল ইনজেকশন থেকে জ্যাঙ্গোর ওআরএম নিজেকে ডিফল্টলি প্রিভেন্ট করে, বা ডিফল্টলি আপনাকে সিকিউর করে, যেটা হলো আপনার মানে পিএসপি বা আদার্স ল্যাঙ্গুয়েজ, আমি আদার্স বলতেছি না, আমি শুধু লারাভেলের সাথে কম্পেয়ার করতেছি, এটা পারে না আর কি। এদেরকে লেয়ার বসাইতে হয়, আলাদা সিকিউরিটি ইঞ্জিনিয়ারের মাধ্যমে একে সিকিউর করতে হয়। সো এইটা হলো বিষয়। আবার আপনার যদি বলেন যে ভাই তাহলে এত জ্যাঙ্গো সম্পর্কে আমি এত কিছু জানতেছি, তাহলে জ্যাঙ্গোর সাথে পাইথন, আমি দেখেন আমার আরেকটা একটু প্রিভিয়াস স্লাইডে যাই। এই যে দেখেন এখানে জ্যাঙ্গো ওয়েব ডেভেলপমেন্টের সাথে জ্যাঙ্গোর সাথে ফ্লাক্স আছে, ইভেন্চুয়ালি আরো 2 3টা আছে, যেমন ফার্স্ট এপিআই। তাহলে আপনি ভাই শুধু জ্যাঙ্গো নিয়ে কথা বলতেছেন কেন? ফ্লাক্স বা ফার্স্ট এপিআই নিয়ে কথা বলতেছেন না কেন? দেখেন এখানে ছোট্ট করে একটা কথা বলে, আপনার যারা বোঝার তারা হয়তো বুঝে যাবেন খুব শর্টলি, আশা করি সবাই বুঝবেন, যে ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো ফেজ আছে। হ্যাঁ, যেমন ফেজের মধ্যে একটা হলো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, একটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আবার কেউ কেউ আছে যেমন আমার মতো যারা আপনার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ব্যাক এন্ড মানে কি বোঝায়? ব্যাক এন্ড মানে যেমন ওই যে আপনার কথার কথা যে সাবির ভাই যেটা বললো, উনি একটা ফাংশন বানাইলো, ফাংশন বানিয়ে এটা কম্পেয়ার করলো একটা নাম্বার, ঠিক আছে, এটা হলো বড় না ছোট, এটা হলো ব্যাক এন্ডের কাজ। যে লজিক্যাল যে কাজগুলা,
আপনার যে লজিক্যাল কাজগুলো এটা হলো ব্যাক এন্ডে করবে। আবার যদি আমি একটা এক্সাম্পল দিই, যে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডে, ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পর লগ ইন করতে যাচ্ছেন, রাইট? এখন লগ ইন করতে গেলে আপনাকে কি দিতে হয়? আপনি ইমেল দিতে হয়, আইদার ইমেল অর আপনার ইউজার নেম দিবেন, দেন আপনার পাসওয়ার্ডটা দিবেন। এখন আপনি যেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছেন, এটা কোথায় থেকে দিচ্ছেন? আপনি একটা ব্রাউজার থেকে দিচ্ছেন, তাই না? সো এই যে একটা এইচটিএমএল এর ডিজাইন আছে, একটা ইনপুট ফিল্ড আছে, সরি দুটো ইনপুট ফিল্ড আছে, এটা হলো ফ্রন্ট এন্ড বলতেছি আমরা, যেটা এইচটিএমএল সিএসএস বা বুটস্ট্র্যাপ বা টেলওয়িন দিয়ে ডিজাইন করা, রাইট? বাট আপনি যখন এই ইনপুটটা দিবেন, এই ইনপুটটা জ্যাঙ্গোর কাছে যাচ্ছে, জ্যাঙ্গোর কাছে যে বলতেছে, আচ্ছা মিস্টার এক্স, বা এখানে আমি একজনকে নিয়ে আপনার এক্সাম্পলটা দিই, আমি এখানে যে সুলতানা আক্তার নামে একজন আপুকে দেখতে পাচ্ছি। তখন উনি দিল যে আমার ইউজার নেম সুলতানা, আর পাসওয়ার্ড ধরেন 1 2 3। সো এখন উনি দিল, যে ইনপুটটা দিল, এটা কোথায় থেকে দিল? ফ্রন্ট এন্ড থেকে দিল। ফ্রন্ট এন্ড মানে কি? আমরা এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট যেটাই বুঝাচ্ছে। বাট ব্যাক এন্ডের কাজ কি? ব্যাক এন্ডের কাজ হলো এই সুলতানা আপু যে ওনার পাসওয়ার্ডটা দিল এবং ইউজার নেমটা দিল, এইটা ব্যাক এন্ডের কাজ হলো যে আসলেই সুলতানা নামে কেউ এক্সিস্ট করে কিনা আমার সিস্টেমে। কারণ উনি যখন প্রোফাইল, সরি, আপনার লগ ইন করতেছে, তার আগে তো উনি রেজিস্টার করছে, তাই না? ওনার নাম দিয়ে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিয়ে। তো এই যে কম্পেয়ারের কাজটা বা এই যে লজিকের কাজটা, এটা এক্সিস্ট করে কিনা ডাটাবেজে যায় খুঁজে আনা, ডাটাবেজে খুঁজে পেলে এটাকে ফিডব্যাক দেওয়া, ফিডব্যাক দিয়ে ওই সুলতানা আপুকে আপনার লগ ইন করতে দেয়, এই কাজটা হলো ব্যাক এন্ডের পার্ট করতেছে, রাইট? ইভেন এর সাথে সাথে আপনার ডাটাবেজের কাজও আছে। সো এই কমপ্লিটলি ফুল প্যাকেজ মিলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারতেছেন। এখন এই যে জ্যাঙ্গো বা ফ্লাক্সের মধ্যে পার্থক্য বা ফার্স্ট এর মধ্যে পার্থক্য, জ্যাঙ্গো এমন একটা ফ্রেমওয়ার্ক যার মধ্যে আপনি ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস সবই পাচ্ছেন। বাট আপনি যদি রাদার দেন আপনি যদি অন্য একটা ফ্রেমওয়ার্কে যান, যেমন পাইথনের একটা ফ্রেমওয়ার্ক আছে যেমন রেস্ট এপিআই, অথবা আমি যদি আপনার ফার্স্ট এপিআই বলি, খুব ওয়াইজলি ইউজ হয় ফার্স্ট এপিআই, ওইটার সাথে আপনার ব্যাক এন্ডের কাজটা করতেছে। উনি কি করতেছে, যে এই যে সুলতানা আপুর ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে ফ্রন্ট এন্ডে পাঠাচ্ছে, ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট নিয়ে ব্যাক এন্ডে ডাটাবেজে পাঠাচ্ছে, এই ধরনের কাজটা। সে টেমপ্লেটের কাজটা করে না, টেমপ্লেট অথবা এইচটিএমএল সিএসএস এর কাজটা করে না। কিন্তু আমরা তাহলে জেঙ্গো কেন শেখাই? আমরা জেঙ্গো এই জন্যই শেখাই, এটা হলো বাঞ্চ অফ প্যাকেজ। এটা হলো আপনার ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেজের কম্বিনেশন অফ একটা ফ্রেমওয়ার্ক, যেখানে আপনি সবকিছু আছে। আপনি যেটা জানলে আপনি একদম স্ট্যান্ড অ্যালোন একটা ফ্রিডম একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন, যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড সবকিছু জানে। ঠিক আছে? আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে একটা এক্সাম্পল দেবো যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন। সো এই জন্য আমরা জ্যাঙ্গোকে চুজ করি, রাইট? সো জ্যাঙ্গোকে চুজ করার পর জ্যাঙ্গো আমরা আসলে শিখতে কি লাগে? আপনার বেসিক পাইথন লাগবে অবভিয়াসলি, কারণ জ্যাঙ্গোর কোডটা, জ্যাঙ্গো জিনিসটা কি? জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক, পাইথনেরই একটা ফ্রেমওয়ার্ক। সো পাইথনের কোড ইউজ করে জ্যাঙ্গো কাজ করে বেসিক্যালি, রাইট? তারপর আপনার আরো কিছু আহ, সাধারণ নলেজ লাগবে, যেমন আপনার ওয়েবসাইট কিভাবে কাজ করে, হাবি যাবে, মানে খুব হাই লেভেলে কিছু লাগবে না, রাইট? সো আমরা একটু যদি আপনার একটা এক্সাম্পলে চলে যাই, আমি জাস্ট এই মিটিংটা অথবা এই ওয়েবিনারের কথাটা আমি জাস্ট গতকাল রাত্রে শুনছি, এবং আমি জানছি যে আমার আসলে 1 ঘন্টা টাইম থাকবে। সো আমি আসলে ওই ধরনের খুব বেশি প্রিপারেশন নিতে পারি না, বাট আমি আমার আইডি ঘেটে দেখলাম যে আমার একটা রানিং প্রজেক্ট চলতেছে, মানে রানিং প্রজেক্ট, আমি পিপল অ্যান্ড টেকে কারেন্টলি একটা ব্যাচের ক্লাস নিচ্ছি। তো তাদেরকে আমি একটা ছোট্ট একটা প্রজেক্ট করাচ্ছি। ওই প্রজেক্ট থেকে আমি একটা এক্সাম্পল দিই যেন আপনার জিনিসটা ক্লিয়ার হতে পারে। দেখেন, সাব্বির ভাই বলছে যে আপনি যদি আপনার ল্যাপটপে ওন মেশিনে পাইথন কাজ করতে চান, তাহলে পাইথন ডাউনলোড করতে হয়, রাইট? হুইচ ইজ গুড। সো আপনার পিসিতে যদি পাইথন ডাউনলোড করা থাকে, তাহলে আপনি ধরেন এইখান থেকে যে এই সিএমডি, যেতে সিএমডি, বা আপনার যারা ম্যাক ইউজ করেন কমান্ডে যায়, যাতে আপনি লেখেন ধরেন পাইথন -v, দেখেন আমার এখানে পাইথনের ভার্সন, মানে আপনি ইনস্টল হওয়ার পর 3.12 সামথিং ইনস্টল করা আছে। সো আমি এই টার্মিনালটা অন করতেছি না, আমার জ্যাঙ্গো একটা প্রজেক্ট অন আছে, আমি এখান থেকে দেখাচ্ছি, রাইট? সো আপনাকে পাইথন যদি ইনস্টল হয়ে যায়, জ্যাঙ্গো ইনস্টল করতে কি করতে হবে? জ্যাঙ্গো ইনস্টল কিচ্ছু করতে হবে না, আপনি শুধু যে পিপ ইনস্টল জ্যাঙ্গো, এইটা দেখেন। আমি আপনাকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? আমি জানি না, এনিওয়ান? না, দেখা যাচ্ছে না আপনার স্ক্রিনটা। ও সরি সরি সরি, জাস্ট গিভ মি আ হোয়াইল, আই এম ট্রাইং টু, সরি, হোয়াইট বোর্ড। ফুল স্ক্রিনটা কিভাবে করবো আমি জানি না, এখানে আইফোন, আইপ্যাড, সাউন্ড,
ওকে, আমি জাস্ট আমার আইডিটা আপনি দেখতে পাচ্ছেন, আইডিটা আমার পাইচাম অন করা আছে আমার এখানে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আইডি নিয়ে অনেকে অনেক কিছু কথা বললো, আমি জাস্ট আমার জায়গা থেকে জাস্ট দু একটা কথা বলি। দেখেন, আইডির বিষয়টা হলো ইটস আপস টু ইউ, আপনি আসলে কোনটা প্রেফারেবল। বাট যদি আপনি পাইচামের কথা বলেন, পাইচাম হলো পাইথন ফ্রেন্ডলি, রাইট? আপনাকে যদি আমি বলি যে পাইথন হলো, পাইচাম হলো পাইথন ফ্রেন্ডলি, বাট আপনি যদি ভার্সালিটি চান বা আপনি যদি অনেক ধরনের টাস্ক চান, সে হিসেবে মানে ভিএস কোড বেশ ভালো। এটা হলো ওপেন সোর্স, বাট পাইচাম ইজ নট ওপেন সোর্স, ইটস আ প্রোডাক্ট অফ ইন্টেলিজেন্ট আইডি, ঠিক আছে? সো আমি যেমন আপনাকে বলি, আমার প্রফেশনাল ক্যারিয়ার যেমন দেখেন, এই যে ভিএস কোডটা অন করা আছে, এটা আমার প্রফেশনাল মানে প্রজেক্ট, আমার অফিসের প্রজেক্ট অন করা আছে এখন কারেন্টলি, সরি। সো বাট আমি যখন শেখাই, পাইথন শেখাই, তখন আমি মানে পাইচাম ইউজ করি। ইভেনচুয়ালি যে যখন আমি স্ক্রেপিং করি, স্ক্রেপিং মানে যে ডাটা আনা বা এই ধরনের কাজগুলো হয়, তখন আমি আপনার ওয়েব স্ট্রিম ইউজ করি। ইভেনচুয়ালি আমার হলো আরেকটা খুব ফেভারিট একটা ইয়ে আছে, এটার নাম হলো মনে পড়তেছে না, সরি। এনিওয়ে, সো আপনি যদি পাইথন ইনস্টল করতে চান, আপনাকে ব্রাউজারে যে পাইথন ইনস্টল করতে হবে। বাট পাইথন যদি ইনস্টল করা থাকে, দেন আপনাকে জ্যাঙ্গো ইনস্টল করতে কি করতে হবে, যে এই সিম্পল ইয়াটা, কমান্ডটা পিপ ইনস্টল জ্যাঙ্গো। আপনি যদি এটা দেন, দেখেন আমার এখানে কি বলে, ও বলতেছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, মানে আমার এই প্রজেক্টে অলরেডি জ্যাঙ্গো ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই সে বলছে অলরেডি স্যাটিসফাইড। হ্যাঁ, যদি আপনার ওখানে না থাকে, তাহলে আপনাকে কিন্তু ইনস্টলটা নেবে, দেন আপনি জ্যাঙ্গো কাজ করবে, রাইট? সো আপনি জ্যাঙ্গো ইনস্টল করার পরে আপনি জ্যাঙ্গোর ধরেন ভার্সনটা চেক করবেন। যেমন আপনি পাইথনের ভার্সন চেঞ্জ মানে চেক করছেন কিভাবে, এভাবে না, যে আপনি পাইথনটা আসলে ইনস্টল হয়েছে কিনা আপনার পিসিতে। যেমন আমরা দেখেন পাইথন মাইনাস ক্যাপিটাল ভি, আপনি ক্যাপিটাল ভি ইউজ করলে শুধু ভি ইউজ করলে হবে, আর যদি আপনি ক্যাপিটাল ভি ইউজ না করেন, তাহলে ফুল ভার্সনটা লিখতে হবে, রাইট? এনিওয়ে, ভার্সন ডিসপ্লে, ওকে, সরি, এটা হলো আপনার ডাবল দিতে হবে, দেন কাজ করবে। ইয়া, সো আপনি এখন জ্যাঙ্গো যদি ইনস্টল হয়ে যায়, তাহলে জ্যাঙ্গোর আপনার ভার্সনটা চেক করতে হবে, নাহলে আপনি বুঝবেন না আপনার মানে জ্যাঙ্গোটা আছে, এবং কাজও করবে না যদি আপনি না চেক করতে পারেন, তাই না? সো আপনার জ্যাঙ্গো চেক করার জন্য ধরেন জ্যাঙ্গো মাইনাস মাইনাস ভার্সন, দেখেন আমার জ্যাঙ্গোটা আমার পিসিতে অলরেডি সেট আপ করা আছে। এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা ভিএনভি নামে একটা বিষয় আছে, আমি এত ডিপে যাচ্ছি না আপনাদের বিষয়টা, ঠিক আছে? আপনি জাস্ট, আমি যেটুকু আপনাকে বুঝাতে চাচ্ছি, যে আপনি যদি জ্যাঙ্গোতে কোনো প্রজেক্ট করতে চান বা জ্যাঙ্গোতে কোনো একটা কাজ করতে চান, ওয়েবসাইট বানাতে চান, তাহলে আপনার ম্যান্ডেটরি ফার্স্টে আপনার পাইথন ইনস্টল থাকতেই হবে, যেটা সাবির ভাই অলরেডি দেখাই দিয়েছে, রাইট? সো দেন আপনাকে কি করতে হবে, আপনাকে পাইথন যেহেতু ইনস্টল করছেন, আপনাকে জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। সো জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আপনার কোনো ব্রাউজারে যাওয়ার দরকার নেই, জাস্ট এখানে যে এই কমান্ডটা, সরি, দিস ওয়ান, পিপ ইনস্টল জ্যাঙ্গো, দেন আপনার কাজ হয়ে যাবে, জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাবে, দেন আপনি চেক করবেন যে আপনার জ্যাঙ্গোটা ইনস্টল আছে কিনা, রাইট? ওকে, সো আপনি যদি জ্যাঙ্গো ইনস্টল হয়ে যায়, এখন পাইথনের কাজ কিভাবে হয়, পাইথন আর জ্যাঙ্গোর মধ্যে বেস্ট ডিফারেন্স আছে। কারণ কি জানেন, পাইথন ইজ নট ওয়ার্কিং ফর আ ওয়েবসাইট। পাইথনতে আপনি ওয়েবসাইটের কাজ বা ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন না সেভাবে, যেটা হলো স্ক্রিপ্ট বেস কাজ করে, আপনাকে টার্মিনাল বেস কাজ করে দিবে। বাট আপনি দেখেন, বা সাবির ভাই কি করলো, যে উনি একটা ওনার ডিজাইন একটা ফোল্ডার স্ট্রাকচারে গেল, ফোল্ডারে যে একটা ফাইল নিল, ধরেন সামথিং পিওয়াই, তাই না? উনি পিওয়াই না ফাইল নিল, কারণ এক্সটেনশন, পাইথনের জন্য পিওয়াই, জাভার জন্য জাভা, সির জন্য ডট সি, এইচটিএমএল এর জন্য ডট এইচটিএমএল, তারপর সিএসএস এর জন্য ডট সিএসএস, মানে এটা হলো এক্সটেনশন ফাইলের, রাইট? ইভেনচুয়ালি আপনি যদি এটার সাথে ফ্যামিলিয়ার না হন, আপনি দেখেন টেক্সট ফাইলের জন্য কি করেন, ডট টিএক্সটি, তাই না? আপনার পিডিএফ এর জন্য কি করেন, ডট পিডিএফ। সো এগুলো হলো এক্সটেনশন, যে ফাইলে এক্সটেনশন দেবেন সেই ফাইল সে তার বিহেভিয়ার তেমন ভাবে কাজ করবে আর কি, রাইট? এনিওয়ে, সো আমি যেখানে ছিলাম, যে আপনার পাইথনে যেমন আপনি একটা ফাইল ক্রিয়েট করলেন ডট পিওয়াই দিয়ে, আপনি তার মধ্যে প্রিন্ট সামথিং লিখে দিলেন, ওটা কাজ করবে, টার্মিনালে কাজ করবে। বাট জ্যাঙ্গো ইজ নট ওয়ার্কিং লাইক দ্যাট। জ্যাঙ্গো এভাবে কাজ করে না। জ্যাঙ্গো কিভাবে কাজ করে, জ্যাঙ্গোর একটা ইনভায়রনমেন্ট আছে, কারণ জ্যাঙ্গোর আপনার একটা প্রজেক্ট বেস কাজ করে, এটা ওয়েবসাইট, ঠিক আছে? সো এইটা বোঝানোর জন্য আমি আপনাকে একটা জিনিস দেখাতে পারি, যেটা হলো জ্যাঙ্গোর কোর জিনিস বোঝা যায় আর কি। Second, আপনার মনে হয় না আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, কারণ আমার স্ক্রিন একটা ট্যাব দেখাচ্ছে। আমি জানি না এটা ইন্টার স্ক্রিন কিভাবে করে, এটা কি ইন্টার স্ক্রিন মেবি, ইয়া। আপনি কি আমার ট্যাব দেখতে পাচ্ছেন? একটা ইমেজ অন করে রাখছি আমি। জি স্যার, হ্যাঁ এখন দেখা দেখি। যাচ্ছে। ইয়া, থ্যাংক ইউ। সো দেখেন ওয়েবসাইট কিভাবে বিহেভ করে, হ্যাঁ, আমি একটু জাস্ট আপনাদের বেসিকটা বলি। আমি জানি আপনারা বোরিং হচ্ছেন, আই এম সো সরি ফর দ্যাট। আর উইকেন্ডে তে আমি আসলে একটু সিক, তারপর আমি কথা বলতেছি। এনিওয়ে, সো
ওয়েবসাইট কিভাবে বিহেভ করে, আপনি নন টেকনিক্যাল বিষয়গুলো ভুলে যান, আপনার মাথা থেকে সব সরাই ফেলেন। আপনি কি করেন, ধরেন আপনি কোনো কিছু সার্চ করতে যাচ্ছেন, তাই না? আপনি কি করেন, আপনার ডিজায়ার একটা ব্রাউজার অন করেন, ইট ক্যান বি ক্রোম অর সাফারি, হোয়াট এভার ইট ইজ। দেন আপনি যান, ওখানে যাওয়ার পর আপনি কি এজ এ ইউজার, তাই না? সো আপনি কি করেন, আপনি ধরেন এই যে এমনই ভাবে, ধরেন আমি এখন কারেন্টলি কি দেখতেছিলাম, আমি ক্রিকবাজে খেলার আপডেট দেখতেছিলাম, ঠিক আছে? এই যে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, এই হাবিজাবি দেখতেছিলাম আমি। সো আমি কি করলাম দেখেন, আমি অ্যাজ এ ইউজার, আমি আমার ট্যাবে যে একটা ট্যাব অন করলাম, অন করে আমি কিছু একটা সার্চ দিচ্ছি, তাই না? তার মানে কি, আমি রিকোয়েস্ট করতেছি কার কাছে, সার্ভারের কাছে। এটাই তো। তো এটা হলো নর্মাল বিহেভিয়ার। তো সার্ভার কি করতেছে, সার্ভার দেখেন ও কি করে, ও সার্ভার, আমি কিন্তু একটা ইউআরএল দিচ্ছি। ইউআরএল মানে কি জানেন? লিঙ্ক। আপনার লিঙ্কের সাথে খুব বেশি ফ্যামিলিয়ার থাকবেন, তাই না? যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় ইউআরএল বলি। তো সে যে দেখতেছে ইউআরএলটা এক্সিস্ট করতেছে কিনা, কিন্তু এটা কিন্তু সার্ভার এক্সিস্ট করতেছে কিনা এটা খুঁজতেছে। বাট আমরা সার্ভারে আগেই না, যে আমরা আমাদের প্রজেক্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে আসলে প্রজেক্টের মধ্যে এটা কিভাবে কাজ করে, রাইট? সরি, এটা এখানে আসলো কেন? ওকে, এটা আমি কাটি একটু। ওকে, এই যে ইমেজটা। সো আপনি কি করতেছেন দেখেন, আপনি এখন সার্ভার থেকে চলে আসেন প্রজেক্টে। আপনি ধরেন প্রজেক্টে কি করতেছেন, আপনি আহ, ধরেন আপনি দারাজ নামে একটা ওয়েবসাইট বানিয়েছেন, অথবা ক্রিকবাজি বানাইছেন। কথার কথা, ধরেন আপনি ক্রিকবাজি বানিয়েছেন, ঠিক আছে? ক্রিকবাজি ওয়েবসাইটটাতে আপনি ধরেন লিখলেন যে টেস্ট ক্রিকেট, তাহলে টেস্ট ক্রিকেটের ইয়েতে চলে যাবে। অথবা লিখলেন যে ইন্ডিয়া অথবা বাংলাদেশ, তাহলে সে বাংলাদেশের ক্রিকেট টিমের যে কথাবার্তা বা যে আপনার কন্টেন্ট গুলো দেখাবে, রাইট? সরি। সো মনে করেন আপনি যদি ক্রিকবাজ একটা প্রজেক্ট ধরেন, জ্যাঙ্গোর প্রজেক্ট ধরেন, তাহলে কি হয়, যে আপনি ওই ক্লিকবাজ ওই প্রজেক্টের মধ্যে ঢুকে বাংলাদেশ নামে লিখে সার্চ দিচ্ছেন, যেটা একটা ইউআরএল অথবা লিঙ্ক আপনারা বলেন, তাই না? সো লিঙ্কটা কি, এই জ্যাঙ্গোতে একটা আপনি ইউজার, জ্যাঙ্গো একটা প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে আপনি সার্চ দিলেন কি, যে বাংলাদেশ। বাংলাদেশ কি হিসেবে বিহেভ করতেছে, অ্যাজ এ লিঙ্ক অথবা ইউআরএল। সো ইউআরএলটা কোথায় যায়, ইউআরএলটা ভিউতে যায়। এটা একটা টেকনিক্যাল বিষয়, আমি আপনাকে একদম ছোট্ট করে বুঝাই দিচ্ছি, আপনার মাথায় এত বার্ডেন নেওয়ার দরকার নেই, অথবা পাজেল হওয়ার দরকার নেই। এটা হলো আপনার জ্যাঙ্গোর আর্কিটেকচার। এই আর্কিটেকচারে বলা হয় এমভিটি, মডেল ভিউ টেমপ্লেট, রাইট? ওকে। সো আপনি চিন্তা করেন, আপনি সার্চ দিলেন, ওটা হলো ইউআরএল, এটুকু আপনি বুঝতে পারছেন, আমি ক্লিয়ার। দেন এটা হলো ভিউতে যায়। ভিউ মানে কি জানেন, এই যে লজিক্যাল যে কাজটা না, যেটা হলো যে আপনার কি বলে, সাবির ভাই বানাইলো ফাংশন, ওখানে যে ধরেন ওখানে একটা ইয়ে আছে, একটা লগ ইনের একটা পার্ট আছে, অথবা 8-10টা টিম নিয়ে, ধরেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া নিয়ে কন্টেন্ট আছে। সো ওইখানে যে সার্চ করতেছে যে ইউআরএল আমার কি পাঠিয়েছে, ইউআরএল কিন্তু আমি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি, তাই না? যে ক্লিকবাস স্ল্যাশ বাংলাদেশ। তখন সে ওই তিনটা লজিকের মধ্যে যে বাংলাদেশকে খুঁজতেছে, রাইট? সো বাংলাদেশকে খুঁজে পেলো, বাংলাদেশকে খুঁজে পাওয়ার পরে ও দেখতেছে যদি এইটা, এই বাংলাদেশের ডেটাটা যদি ডেটাবেজে থাকে। আপনার ডেটাবেজের সাথে অনেকেই ফ্যামিলিয়ার, মাইস্কুয়েল, পোস্টগ্রেস, ডায়নামোডিবি, অনেক ধরনের ডেটাবেজ আছে। আমরা এগুলো নিয়ে ফার্দার ডিসকাস করবো, অথবা আপনারা এটার সাথে ফ্যামিলিয়ার। ডেটাবেজে কি করে, ডাটা স্টোর করে, তাই না? বাংলাদেশের যত ডাটা আছে ডাটাবেজে স্টোর করে। সো ভিউটা কি করতেছে, ভিউটা হলো ধরেন আপনার ফাংশন, তিনটা ফাংশন। সেখানে ধরেন বাংলাদেশ নামে একটা ফাংশন আছে, তারপরে পাকিস্তান নামে একটা ফাংশন আছে, ইন্ডিয়া নিয়ে একটা ফাংশন আছে। বাট আমরা ইউআরএল রিকোয়েস্ট করছি কোনটা, বাংলাদেশ নাম নিয়ে, রাইট? সো বাংলাদেশ নাম নিয়ে যখন রিকোয়েস্ট করছি, সে বাংলাদেশের ফাংশনে ঢুকলো, ঢোকার পরে সে বলতেছে তুমি তো আমাকে পেয়ে গেছো, এখন এই বাংলাদেশের ডেটাগুলো আছে কোথায়, ডেটাবেজে। ডাটা স্টোর থাকে তো ডাটাবেজে, রাইট? সো এটা আসলে আমি আমার স্টুডেন্টকে এটা খাতা কলমে বুঝাই, বা যে হোয়াইট বোর্ডে বুঝালে আরো জিনিসটা ভালো হয়। বাট এটা আপনার ওভার দা ইন্টারনেট অথবা অনলাইনে বোঝানো একটু টাফ। বাট হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন। সো সে এই বাংলাদেশের ডেটাগুলো, এই মডেল, মডেল মানে আমরা এখানে ডেটাবেস বোঝাচ্ছি, রাইট? সো ডেটাবেস থেকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আপনি এখন দেখেন কি হলো আপনার কাছে, আপনি ইউজার, আপনি জ্যাঙ্গোর মাধ্যমে বাংলাদেশের ডেটা পাওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। সেই ফাংশনটা ডেটা ডাটাবেস থেকে নিয়ে আসছে, বাট ফিনিশিংটা হয় নাই। ফিনিশিংটা কি, আপনাকে ডাটাটা দেখানো, তাই না? ডাটা দেখানো মানে কি, ডাটা দেখে কোথায়, পৃথিবীর সকল ডাটা। আপনার মনে রাখবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ না করেন না কেন, পৃথিবীর সকল ডাটা এইচটিএমএল, সিএসএস, এক্সএমএল, এই ধরনের জিনিসে দেখায়, তাই না? এইচটিএমএল সিএসএস লাগে, অথবা আপনি যে মোবাইল অ্যাপ্লিকেশনে যান, এখানে এক্সএমএল বলে, ওখানে ডাটা দেখে। সো এইটা ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে ভিউটা আবার টেমপ্লেটে চলে যায়। সো এইটাকে বলছে এমভিটি, মডেল ভিউ টেমপ্লেট। এই যে এইটা, এই সার্কেলটা, ঠিক আছে? তো এইভাবে কাজ করে। এখন আপনি এটা মাথা থেকে ছেড়ে ফেলেন, আমি আপনাকে জাস্ট বুঝাইছি। আপনি যদি বুঝে, ভালো না বুঝলেও সমস্যা নেই, আমরা রিয়েল প্র্যাকটিসটা দেখবো উইথিন সোন, রাইট? সো এখন আপনি যদি আমার আমি একটা প্রজেক্টে চলে যাই, যে বললাম যে প্রজেক্ট আপনি অন করছে, দেখেন আমার এখানে জ্যাঙ্গো ইনস্টল করা আছে। এখন জ্যাঙ্গো ইনস্টল করার পর জ্যাঙ্গোর প্রজেক্ট রান করার জন্য একটা কমান্ড আছে, কমান্ডটা এখানে হলো রান সার্ভার। এই যে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, ঠিক আছে? রান সার্ভার মানে প্রজেক্টটা রান হয়। কিন্তু আমি আপনাকে জাস্ট শর্টে বলে দিচ্ছি যে প্রজেক্টটা
রান হয় ঠিক আছে, বাট প্রজেক্ট ক্রিয়েট করবেন কিভাবে? আপনি তো প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই না? এই কোডগুলো লিখতে হবে। আমি তো আমার এক্সিস্টিং প্রজেক্ট থেকে দেখাচ্ছি। সো আপনি এটা কিভাবে করবেন আমি আপনাকে জাস্ট, সরি, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। আমি আপনাকে ফার্স্ট কি বলছি আপনি দেখবেন। আমি আপনাকে আপনি যদি নোট করতে চান নোট করতে পারেন, অথবা আমার মনে হয় রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটা দেখবেন। আমি একদম ফার্স্ট টু লাস্ট যে ইয়াগুলো স্টেপগুলো আছে, স্টেপগুলো দেখাচ্ছি। আপনি ফার্স্ট কি করবেন, পিপ ইনস্টল জ্যাঙ্গো করবেন। কিন্তু জ্যাঙ্গোর আগে আপনাকে কি করতে হবে, পাইথনটা ইনস্টল করতে হবে, রাইট? দেন এই কমান্ডটা গেল, এই কমান্ডটা যাওয়ার পর কি হবে, সেকেন্ড যে কমান্ডটা, আপনাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সাবির ভাই কি করছে দেখেন, একটা ফাইল ক্রিয়েট করছে, ডট পিওয়াই ফাইল, তাই না? ওই পিওয়াই ফাইলটাকে সে একটা ফাংশনের মধ্যে করছে, একটা প্রিন্ট করছে, অথবা কোনো একটা কন্ডিশন চেক করছে, কোনো একটা লুপ করছে, করতে পারে, বা একটা প্রিন্ট করছে। বাট জ্যাঙ্গো ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি সিঙ্গেল ফাইল নিয়ে জ্যাঙ্গো কাজ করে না। জ্যাঙ্গোর মধ্যে কি থাকবে, আপনি একটা প্রজেক্ট করতেছেন, প্রজেক্টের মধ্যে ইউআরএল থাকবে, লজিক থাকবে, ডেটাবেস থাকবে, টেমপ্লেট থাকবে, যেটা আমি আপনাকে বললাম, তাই না? কারণ এটা প্রজেক্ট হলো কম্বিনেশন অফ মাল্টিপল থিংস, লাইক এইচটিএমএল সিএসএস থাকতে পারে, আপনার ডেটাবেস থাকবে, এগুলো বললাম আর কি। সো ওই সিঙ্গেল ফাইল নিয়ে জ্যাঙ্গো কাজ করে না। সো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য একটা কমান্ড আছে। প্রজেক্ট কমান্ডটা কি, যেমন জ্যাঙ্গো, আমি জাস্ট লিখে দিচ্ছি, এখানে এক্সিকিউট করতেছি না, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, স্টার্ট একসাথে, স্টার্ট প্রজেক্ট, দেন আপনার প্রজেক্টের নাম। যেমন আমার এই প্রজেক্টের নাম কি, আমি জ্যাঙ্গো কুইজ দিছি। সো আমার ধরেন এইভাবে আপনি দিতে পারেন, ঠিক আছে? সো আপনি যখন এইটা দিবেন, এটা দেওয়ার পর কি হবে, একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখন প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পর কি, প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পর দেখেন কি হয়, এই জ্যাঙ্গো কুইজ এর প্রজেক্টটা ক্রিয়েট হলো, ঠিক আছে? কুইজ ক্রিয়েট হওয়ার পর এই প্রজেক্টের মধ্যে অনেক কিছু ফাইল থাকে। সেই ফাইলগুলো ধরেন আপনার সেটিংস ডট পিওয়াই। সেটিংস ডট পিওয়াই মানে কি, সেটিংস ডট পিওয়াই হলো, আমি যদি সংক্ষেপে বলি, যে আপনার একটা প্রজেক্ট চলবে, অথবা আপনি গাড়ি কিনলেন, এই গাড়ির নিউক্লিয়াস কোনটা বলেন তো? এই গাড়ির নিউক্লিয়াস বা হার্ট কোনটা? ইঞ্জিনটা, রাইট? যেটার মাধ্যমে আপনার মানে গাড়িটা চলে। আপনি ধরেন গাড়ি থেকে সিট ফেলাই দেন, ডোর ফেলাই দেন, গাড়ি কিন্তু চলবে, বাট ইঞ্জিন ফেলাই দিয়ে গাড়ি চলবে? বিষয়টা কিন্তু এমন। সো আমরা সেটিং কে বলতে পারি ওই প্রজেক্টটার, এই প্রজেক্টটার হলো আপনার কোর বা নিউক্লিয়াস। এই সেটিং এর মধ্যে আমরা বলতে পারি আমার প্রজেক্টের বিহেভিয়ার কেমন হবে, প্রজেক্ট কোথায় থেকে কোথায় যায়, প্রজেক্ট কোনটা অ্যাকসেপ্ট করবে, কোনটা অ্যাকসেপ্ট করবে না, সিকিউরিটির পার্টগুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি, রাইট? সো বেসিক্যালি আপনার আমি যখন পাইথনের জ্যাঙ্গো ক্লাস নেই, আমার জ্যাঙ্গো ক্লাস থাকে আপনার নিয়ারলি 60 আওয়ার্স, মানে 60 ঘন্টা। আমি আপনাকে 1 ঘন্টা আসলে এত কিছু বুঝাইতে পারতেছি না, রাইট? বাট আমি আপনাকে একটা আউটপুট দেখানোর চেষ্টা করবো। আবার দেখেন, এখানে একটা ডেটাবেস আছে SQLite 3। আপনারা অনেকেই MySQL এর নাম শুনছেন, অনেকে মানে ম্যাক্সিমাম অফ দ্য পিপল আর হিয়ার অ্যাবাউট MySQL। সো MySQL রিলেশনাল ডেটাবেস, MySQL এর মতো SQLite একটা ডেটাবেস, এখানে পোস্টগ্রেস একটা ডেটাবেস। বাট আপনি যখন জ্যাঙ্গো কাজ করবেন, জ্যাঙ্গো ডিফল্ট একটা ডেটাবেস প্রোভাইড করে, হুইচ ইজ SQLite 3, রাইট? সো এখানে আছে অনেক কিছু আছে। সো আপনার এটা হলো আস্তে আস্তে বুঝবেন হয়তো, বা ফার্দার যদি আমাদের কখনো দেখা হয় বা কথা হয়, আমি ফার্দার অনেক বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু 1 ঘন্টার সময় আমার অলমোস্ট আর 8 মিনিট রিমেইনিং ইন মাই হ্যান্ড, সো আমি এত কিছু আসলে দেখাতে পারতেছি না, আই এম সো সরি। ওকে, সো আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করলেন, প্রজেক্টের মধ্যে কি থাকে, প্রজেক্টের মধ্যে আপনি অ্যাপ নিবেন। আমি জাস্ট এই কনসেপ্টটা একটু সময় নিয়ে আপনাকে বুঝাই দিই, অ্যাপ আর প্রজেক্টের মধ্যে পার্থক্য কি। দেখেন, এখানে আমার প্রজেক্টের নাম কি, জ্যাঙ্গো কুইজ, রাইট? আপনি যদি দেখে থাকেন, কিন্তু এর মধ্যে দেখেন মাল্টিপল অ্যাপ আছে। দেখেন, কনফিগ একটা অ্যাপ, কুইজ একটা অ্যাপ, আর ভিএনভি এটা আপনি ভুলে যান, এটা আমি এখন শেখাচ্ছি না বা বলতেও চাই না, ঠিক আছে? এই কনফিগ একটা কি, কনফিগ একটা আপনার হলো প্রজেক্ট ক্রিয়েট করার সময় একটা ডিফল্ট অ্যাপ তৈরি হয়, যেগুলো আমরা সুপার অ্যাপ বলি, যার মধ্যে আমি এই প্রজেক্টটা, ফুল প্রজেক্টটা কিভাবে বিহেভ করবে সেটা দেয়া থাকে। যেমন এর মধ্যে সেটিংস ডট পিওয়াই, খেয়াল রাখছেন? আচ্ছা, কিন্তু এর মধ্যে দেখেন আমার আরেকটা অ্যাপ আছে, কুইজ। এখন আপনি বলতে পারেন, ভাই এত অ্যাপ কি, আমি তো এখন পাজল হয়ে যাচ্ছে। আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন, খুব ভালো কথা, ধরেন দারাজ। আমি আপনাকে বললাম, আপনার যেহেতু দারাজ খুব ফেমিলিয়ার বাংলাদেশে, আপনি চিন্তা করেন এটা হলো দারাজ, রাইট? এই জ্যাঙ্গো কুইজটা হলো দারাজ। এই দারাজের আন্ডারে অ্যাপগুলা কি, তাহলে অ্যাপগুলার কি দেখেন, অ্যাপ ইকুয়াল টু বাঞ্চ অফ ওয়ার্ড, আইসোলেটেড ওয়ার্ড। আমি যদি আপনাকে বলি, মনে করেন দারাজের একটা কথা চিন্তা করেন, আপনি দারাজে ধরেন প্রোডাক্ট সার্চ দিচ্ছেন, তাই না? প্রোডাক্ট সার্চ দিচ্ছেন, প্রোডাক্ট কার্ট টু অ্যাডে করলেন, পেমেন্ট করলেন, তারাই কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে, তাই না? লগ ইন করার পর আপনি সার্চ দিবেন। এই যে বাঞ্চ অফ ওয়ার্ক, আপনি মনে হয় যে এই বাঞ্চ অফ ওয়ার্ক একটা ফাইলে কাজ করা আছে? নেভার। আপনি যদি একটা ফাইলে কাজ করেন, তাহলে মানে কোড তো হারাই যাবে, হাজার হাজার মিলিয়ন অফ লাইন কোড হয়ে যাবে, আপনি পাবেন না। সো বেস্ট প্র্যাকটিস কি, ওয়ার্ল্ডে কিভাবে কাজ করে, মনে করেন ওয়ার্ল্ডে সব থেকে বেটার কাজ করে, যে আপনি একটা অ্যাপ বানাবেন, মানে প্রজেক্ট হলো, মানে অ্যাপ হলো প্রজেক্টের একটা পার্ট, তাই না? আপনি কি করতেছেন, যে একটা অ্যাপ বানাচ্ছেন, যে অ্যাপের কাজ অনলি অথেন্টিকেশনের কাজ। অথেন্টিকেশন বলতে আমরা কি বুঝাই, অথেন্টিকেশন বলতে আমরা বুঝাই ইউজার রেজিস্ট্রেশন করবে এবং লগ ইন করবে, তাই না? তো আপনি কি করতেছেন দেখেন, যে আপনি এখানে একটা অ্যাপ বানালেন, মানে কথার কথা, সে ফর এক্সাম্পল আপনি একটা অ্যাপ বানালেন অথেন্টিকেশন, আপনি কি করতেছেন ওইখানে, ওই অথ অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কি করতেছেন, আপনার
রেজিস্ট্রেশন এবং লগ ইনের কাজগুলো করে রাখলেন, বুঝছেন? আচ্ছা, কিন্তু আপনার এই অথেন্টিকেশন অ্যাপটা কিন্তু বিলংস করতেছে ইনটু আ দারাজ অ্যাপ, তাই না? দারাজের মধ্যে। আচ্ছা, আবার ধরেন আপনি একটা অ্যাপ বানালেন যে অ্যাপের কাজ হলো প্রোডাক্ট ডেলিভারি করা, অথবা নট প্রোডাক্ট ডেলিভারি করা, আপনি মনে করেন পেমেন্ট নেওয়া, কার্ড টু অ্যাড এবং পেমেন্ট, এটার জন্য আপনি আইসোলেট একটা কাজ করলেন। তাহলে দেখেন এই যে পুরো দারাজের যে অ্যাপটা অনেক কাজ করে, সরি দারাজের যে প্রজেক্টটা অনেক কাজ করে, তাকে আপনি আইসোলেটেড করে রাখলেন। যে আপনি কি করলেন, যে মারুফ, ধরেন আমি মারুফ আছি, সাব্বির ভাই আছে, সুলতান আপু আছে, আরো যারা আছে, 5-7 জন ডেভেলপার কাজ করতেছে, একজন ডেভেলপার তার কাজ করে না, তাই না? তাহলে সুবিধা রেখে দেখেন, একটা প্রজেক্টে 5টা টাস্ক আছে, একটা হলো রেজিস্ট্রেশনের কাজ, একটা হলো ধরেন অ্যাড টু কার্ডের কাজ, আর একটা হাবিজাবি কাজগুলো ইন্ডিভিজুয়াল ডেভেলপার কাজ করতেছে, যাদের কোনো কনফ্লিক্ট হচ্ছে না। ধরেন আমি কাজ করতেছি আপনার লগ ইন রেজিস্ট্রেশনে, সাব্বির ভাই কাজ করতেছে মানে অ্যাড টু কার্ডে, তারপর ধরেন সুলতান আপু কাজ করতেছে আপনার মনে করেন পেমেন্টের জন্য। 3টা অ্যাপ আছে, আপনি বুঝতেছেন যে এই কাজগুলো কিভাবে আইসোলেট হয়? সো এখানে মানে মজাটা করেছে, দেখেন আপনি যদি সামহাও দ্বারা যদি কখনো কলাপস করে, দারাজ অ্যাপটা যদি সার্ভার থেকে কলাপস করে, কলাপস করার জন্য আপনি প্রত্যেকটা, আপনি যদি এক জায়গায় কাজ করতেন তাহলে প্রত্যেকটা অ্যাপ কলাপস করতে, বা আপনি যদি একটা অ্যাপের মধ্যে সবকিছু কাজ করতেন, মানে সিঙ্গেল একটা অ্যাপ কলাপস করছে, তাহলে কি হতো, আপনি পুরো দারাজটাই অফ হয়ে থাকতো। কিন্তু সামহাও মনে করেন দারাজের আহ সুলতান আপু কাজ করছে মনে করেন পেমেন্টের কাজটা, কথার কথা বুঝেন, এই পেমেন্টের কাজটা সামহাও কোনো একটা ইরোর আছে বা কোনো একটা প্রবলেম আছে বা বাগ, আমরা প্রোগ্রামিং ভাষা বলে বাগ, আপনার ইরোর বলতে পারেন, তাই না? কোনো ইস্যু আছে, তাহলে কি হবে দেখেন, এই যে অথেন্টিকেশনের কাজটা অথবা অ্যাড টু কার্ডের যে কাজটা বা সার্চের কাজটা, এটা কিন্তু কোনো ইফেক্টেড হবে না। শুধু ইফেক্টেড হবে কোনটুকু, ওই যে সুলতান আপুর যে কাজটুকু, যেটা হলো কার্ড মানে আপনার পেমেন্টের কাজটুকু, তাই না? তার মানে আপনার কি হলো, যে এই আইসোলেটেড ভাগ করার জন্য একটা অ্যাপ আর একটা অ্যাপের উপর ডিপেন্ডেন্ট না, বা পুরো প্রজেক্টটা একটা অ্যাপ যদি কলাপসও করে তাহলে পুরো প্রজেক্টটা কলাপস করতেছে না। আপনি যদি 10টা অ্যাপের মধ্যে ভাগ করেন, 10টা কাজ, 10টা টাস্ক, মানে আপনার দ্বারা যে 10টা টাস্ক আছে বা 10টা কাজ আছে, 10টা অ্যাপে ভাগ করলেন, সো ওখান থেকে যদি একটা অ্যাপ কলাপসও করে, সামহাও ইরোরও থাকে, তাহলে ওই 9টা অ্যাপস যেন সুন্দরভাবে কাজ করে। আমি আশা করি বুঝাইতে পারতেছি আপনাদের, ঠিক আছে? সো এইটা হলো অ্যাপ আর প্রজেক্টের ডিফারেন্স, রাইট? সো প্রজেক্টের মধ্যে মাল্টিপল অ্যাপস কাজ করবে। আবার আপনি কি করতে পারেন, ভাই আমি অ্যাপটা বুঝি না, আমি একটাই প্রজেক্ট, দারাজ প্রজেক্ট, এই দারাজ প্রজেক্টের মধ্যে আমি ধরেন এই একটা অ্যাপে নিলাম, যে অ্যাপের মধ্যে সব কাজ করতে পারেন। বাট হুইচ ইজ ব্যাড প্র্যাকটিস, আপনি যদি একটা কোনো একটা ইস্যু হয়, পুরা সিস্টেমটাই আপনার কলাপস করবে। আশা করি বুঝতে পারছেন, রাইট? ওকে, সো এইটা হলো আপনার কি বলে অ্যাপ, সরি প্রজেক্ট ক্রিয়েট করার কমান্ডটা। আর আপনার অ্যাপের একটা কমান্ড আছে, অ্যাপের কমান্ডটা সেম, ধরেন আপনার জাস্ট একটা সেকেন্ড, আমি এটা কেটে দিই, সরি। ধরেন যদি আপনি অ্যাপ করতে চান, প্রজেক্ট আপনার ক্রিয়েট করা হয়ে গেল, তারপর যদি আপনি অ্যাপ ক্রিয়েট করতে চান, তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই, দেন আপনি দিবেন স্টার্ট অ্যাপ, দেন আপনি ধরেন একটা নাম দিলেন, আমি দিলাম অথ, অথবা ধরেন মাই অ্যাপ, হোয়াট এভার আপনি, যেমন আমি এখানে দেখেন কুইজ দিছি, সো আমি কুইজটা কিন্তু এভাবে বানিয়েছিলাম, রাইট? সো এটা হলো অ্যাপ কাহিনী। আর যদি আপনি ফাইনালি সব শেষ করার পর আপনি যদি প্রজেক্ট রান দিতে চান, তাহলে আপনার প্রজেক্ট রান দেওয়ার সিস্টেমটা, যে আপনার একটা কমান্ড আমি উপরে দিয়েছিলাম, এই যে এটা আপনি যদি এটা দেন, দেখেন কি হয়, জাস্ট রান দিলাম, রান দেওয়ার পর দেখেন একটা লিঙ্ক চলে আসলো, খেয়াল করেন, আপনি এবার রিয়েল ওয়ার্ল্ডের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন, বা আপনি রিলেট করতে পারবেন, যে ভাই আপনি যেটা বলতেছেন আসলে সেটা ভাই কাজ করে। আমাকে একটা লিঙ্ক দিলে, কি বলতেছে, যে মারুফ তুমি এই লিঙ্কে গেলে তোমার যে প্রজেক্টটা, আমি যদি অলরেডি করে ফেলছি, বাট আমি এখানে একটা আপডেট করে আপনাদের দেখাবো, বা আপনার একটা ফিচার অ্যাড করবো, যেটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে, আমার এই এক্সিস্টিং প্রজেক্টে। সো এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে ধরেন আমার ডিজাইরটা ব্রাউজারে গেলাম, এই ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এখানে পেস্ট করলাম, দেখি কি আসে, দিলাম, দেখছেন এটা হলো আমার এক্সিস্টিং প্রজেক্ট, যেটা হলো আমি আপনাদের সামনে ডেভেলপ করে নেই, আই এম সো সরি। আপনারা আসলে দেখতে পাচ্ছেন, দেখেন এই প্রজেক্টটা কি, সিলেক্ট কুইজ টপিক, মানে আমি আমার ওই পিপল অ্যান্ড টেকে একটা ব্যাচে কারেন্টলি ওদেরকে প্রজেক্টটা করাচ্ছে আর কি, জাস্ট লার্নিং পারপাসে, নাথিং এলস। আপনি কি করবেন দেখেন, এই প্রজেক্টে ঢুকলে, পাইথন নামে একটা প্রজেক্টে ঢুকলেন, ঢোকার পর এখানে 10টা কোশ্চেন আছে এবং টাইম আছে, ধরেন আমি র্যান্ডমলি জাস্ট করে যাচ্ছি, ঠিক আছে, আপনাদের সুবিধার্থে আমি না দেখি অ্যান্সার করে যাচ্ছি, জাস্ট ওদের মানে স্টুডেন্টদের শেখানোর পারপাসে আর কি, মানে এটা আউটপুটটা কি, আমি জাস্ট এটা দেখাচ্ছি আপনাদেরকে, সরি। সো আমি এটা দিলাম, দেওয়ার পর আমি ধরেন সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পর আমাকে কি বলতেছে, যে তোমার ও আই এম সো সরি, আমার একটাও ঠিক হয়নি, দেখছেন এত বাজে করছে আমি। এনিওয়ে, সো বলছে আউট অফ 10 তুমি 0 পেয়েছো, তোমার টাইম লাগছে 29 সেকেন্ড, রাইট? সো এইটা হলো আমার প্রজেক্টে। এখন আমার এইখানে আপনাকে বোঝাইতে ইজি হবে, দেখেন
এই যেটা হলো আমি হলো আমার ড্যাশবোর্ড, এটা হলো ড্যাশবোর্ড, প্রজেক্টের ড্যাশবোর্ড বা হোম পেজ আমরা বলতে পারি, রাইট? এখন হোম পেজে দেখেন কি হয়, যে আমি আপনাকে বলছিলাম যে ইউআরএল আছে বা লিঙ্ক আছে, দেখেন আমি যদি পাইথনে ক্লিক করি, আপনি এইখানে খেয়াল করেন, এই যে এই জায়গাটা 8000 এর পরে, 8000 হলো আপনার পাইথনের ডিফল্ট বা জ্যাঙ্গো ডিফল্ট রাউটার অথবা ইউআরএল বলি। আপনি দেখেন পাইথনে হিট করলে ও লিখছে কুইজ পাইথন। আবার আমি যদি এখানে জাভাতে হিট করে দেখেন কুইজ জাভা, তাই না? সো বিষয়টা হচ্ছে যে আপনি যেখানে যেতে চান ওই বাটনটা আপনাকে সেট করে দিতে হবে, যে আমি যেন জাভাতে ক্লিক করলে জাভাতেই যাই, আমি যদি পিএসপি তে ক্লিক করি পিএসপি তে যাই। এগুলো আপনাদের প্রজেক্ট থেকে সিকিউর করে দিতে হয়, রাইট? এখন আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, দেখেন যে এর আগে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অনেক কথা বলছি, বাট এইখানে রিয়েল ওয়ার্ল্ডে জাস্ট ছোট্ট একটা কথা বলি যেটা আপনার যেটা রিলেট করতে পারবেন। যে এই যে জিনিসটা দেখেন, এই যে ডিজাইনটা দেখতেছেন না, ব্ল্যাক কালার, আবার দেখেন এটা একটু হুভার করলে দেখেন, আমি যদি মাউসটা নিই ও একটু কেঁপে উঠতেছে বা এটা শেক করতেছে, কালারটা চেঞ্জ হচ্ছে, এটা বলতেছে আমরা ফ্রন্ট এন্ডের কাজ, রাইট? ফ্রন্ট এন্ডের কাজ মানে আপনি এখান থেকে ডাটার ডিজাইন দিচ্ছেন, পাইথনের ডিজাইন দিচ্ছেন, ঠিক আছে? মানে ফ্রন্টের ডিজাইন দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের ডিজাইন দিচ্ছেন, তারপর এই যে আমি এখানে ঢুকলাম, ঢোকার পর তখন কুইজে এটা ইয়েলো কালার আসতেছে, দেন আমি যদি আবার ফিল আপ করি জাস্ট আরেকটু, তারপর এই যে মানে আপনার এই যে ডিজাইন গুলা, তাই না? এই যে আমি আসলে ধরেন এই যে একটু হুভার করলে যে কালার গুলা চেঞ্জ হচ্ছে, এই ডিজাইন গুলা কিভাবে হচ্ছে, তো আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, এটা হলো ফ্রন্ট এন্ডের কাজ। বাট ব্যাক এন্ডের কাজ কি এটা আপনাকে একটু বোঝানোর জন্য জাস্ট দেখতেছি, দেখেন। তাহলে আপনি ব্যাক এন্ডের কাজটা কিভাবে, আমি যে হিট করলাম দেখেন, আমি যখন সাবমিটটা করব, আমি কি বলছি এইখান থেকে ধরেন আমি 10টা কোশ্চেন অ্যান্সার করছি, বাট এই অ্যান্সারটা এই যে টাইমটা কে ক্যালকুলেশন করতেছে বা এই অ্যান্সার গুলো হচ্ছে কি হচ্ছে না, আমাকে কন্ডিশন দিয়ে চেক করতে দিচ্ছে না যে তুমি এটা দিছো হয়েছে কি হয়নি। দেখেন আমার 4টা ক্রিয়েট, 4টা রাইট হয়েছে, এই যে ক্যালকুলেশনটা ইভেনচুয়ালি দেখেন কোনটা রাইট হয়েছে, এখানে আমি 1 নাম্বার ক্লিক করছি, আসলে 1 নাম্বার রাইট না, রাইট কোনটা, সরি আমি 2 নাম্বারে ক্রিয়েট মানে ক্লিক করছিলাম, আসলে রাইট কোনটা, এই গ্রিনটা, 1 নাম্বারটা। এই যে কাজগুলা এগুলো ব্যাক এন্ড আপনি ফ্রন্ট এন্ড খুব ভালোভাবে দেখতেছেন, বাট এটা একটা লজিক আছে না, কেউ একজন বলে দিচ্ছে না ব্যাক এন্ড থেকে, এই মারুফ তুমি তো আসলে 1 নাম্বার কোশ্চেনের জন্য তুমি বি নাম্বার সিলেক্ট করছিলে, বাট এটা আসলে অ্যান্সারটা এ। এই যে লজিকটা এটা আসলে ব্যাক এন্ড থেকে সেট করা হয়, যেটা হলো জ্যাঙ্গোর মাধ্যমে সেট করা হয়। এবং এই ফ্রন্ট এন্ডটা এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ আমি ইউজ করছি, এবং এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপটা আসলে জ্যাঙ্গোই হ্যান্ডেল করে, বাট জ্যাঙ্গোর মেইন কাজ হলো ব্যাক এন্ডের লজিকটা করা, যে কোন কোশ্চেনে হিট করলে কোনটা আসবে, ও ডাটাবেস থেকে মানে রিলেশনটা করে আপনার ফ্রন্ট এন্ডের ডাটা পাঠায় এবং ডাটা নিয়ে যায়। আশা করি আমি বুঝাইতে পারছি, তাই না? সো এখন আমি জাস্ট এটা ক্লোজ করি, গো টু দা ড্যাশবোর্ড। এখন আমি আপনাদের দেখাবো যে আমি আসলে কি জ্যাঙ্গো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তাহলে আপনাদের একটা রিয়েল ওয়ার্ল্ড এর এক্সাম্পল চলে আসবে। Then আমরা হলো কোশ্চেন সেকশনে চলে যাবো, আপনাদের যে কোনো টাইপের কোশ্চেন থাকলে আমাকে বলবেন, ইন টার্মস অফ টেকনোলজি, নট অনলি জ্যাঙ্গো পাইথন। ওকে, সো দেখেন আমরা এখন কোডিং এ চলে যাই। কোডিং এ যাওয়ার পর দেখেন আমি সব কেটে দিই। আমি আপনাকে কি বলছিলাম প্রথমে, ফার্স্ট অফ অল, যে আমরা ইউআরএল হিট করি, একটু রিলেট করতে ট্রাই করেন। আপনি এখানে কি করছেন, হিট করছেন ইউআরএল। ইভেন চলে দেখেন আমি যেটা কপি করে আনছিলাম না, এটা তো একটা ইউআরএল, তাই না? যদি এটা বেস ইউআরএল, আমি কিন্তু ওয়েবসাইটে এসে বা কোনো ট্যাব অন করে কিন্তু আমি কিন্তু ইউআরএল পেস্ট করতেছি, যে আমি এটা চাই। আপনি পেস্ট করলেন, পেস্ট করার পর এটা আসলো, ইভেনচুয়ালি আপনি পাইথন হিট করলে পাইথনে চলে যাচ্ছে। সো আমাদের কি করতে হবে, ইউআরএল ক্রিয়েট করতে হবে। কি ইউআরএল? মনে করেন আমি একটা ইউআরএল ক্রিয়েট করছি টেস্ট নামে। সো ইউআরএল কোথায় থাকে দেখেন, এই যে us.py নামে একটা ফাইল আছে, খেয়াল করছেন? দেখেন এখানে আছে কুইজ হাবি জাবি আরো অলরেডি আছে, এবং দেখেন ড্যাশবোর্ড নামে একটা ইউআরএল আছে যার স্ট্রিংটা এমটি। আমি আপনাদের এত কিছু মানে এত কিছু বুঝালে হয়তো আপনি একটু পাজল হয়ে যাবেন, জাস্ট আমি আপনাদের একটু শেখানোর জন্য একটু বলি। যে ধরুন আমি এটা একটু কপি করে, সরি, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি নাথিং এলস, আপনার জাস্ট মানে এত ইয়া হওয়ার কিছু নেই। আমি কি করতেছি টেস্টিং নামে, তাই না? জাস্ট টেস্টিং নামে একটা ইউআরএল করতেছি, যে টেস্টিং নামে সার্চ করলে যেন কিছু একটা দেখায়, রাইট? অথবা মনে করেন কি আছে, আচ্ছা আমি টেস্টিং থাকবো, অথবা মনে করেন টেস্টিং থাকবে, কারণ নাম না দিই, তাছাড়া কেউ অফেন্ডেড হতে পারে, ভাই আমার নাম কেন দিলেন। এনিওয়ে, সো টেস্টিং নামে একটা ইউআরএল আমি ক্রিয়েট করছি, রাইট? এখন টেস্টিং এ যদি আমি হিট করি তাহলে আমার কি বোঝাতে যাচ্ছে, যে আমার এইখানে এসে, সরি, এই যে এইখানে এসে যদি আমি টেস্টিং দিই, যে টেস্টিং দিই, তাহলে আমাকে কিছুটা দেখাবে, তাই না? টেস্টিং থেকে কিছুটা দেখাবে, এটাই তো বোঝাবে, কিন্তু টেস্টিং থেকে কিছুই দেখাচ্ছে না, তাই না? কারণ দেখাচ্ছে না কেন, যে আমি টেস্টিং থেকে ড্যাশবোর্ড থেকে শো করে রাখছি। এখন এটা আমি কিভাবে কাজ করবো, আমার টেস্টিং থেকে যদি কোথাও যেতে চাই তাহলে আমার একটা ফাংশন লাগবে, যেটা ভিউ মানে লজিক। আমার যদি আবার এগেইন আমি এখানে যাই, আমার একটা ইমেজ ছিল কোথায় যেন এটা, এটা
দেখেন ইউএল থেকে কোথায় যায়, ভিউ, তাই না? মনে আছে যে আমি বলছিলাম একটা সার্কেল, ইউএল থেকে ভিউ যায়, ভিউ থেকে ডেটাবেস থেকে যায়, ডেটাবেস থেকে টেমপ্লেট যায়, তার মানে আমার ইউএল থেকে ভিউতে যেতে হবে। আমি তো ইউএল অলরেডি একটা টেস্টিং ক্রিয়েট করে ফেলছি, তো আমার ভিউটা কোথায়, এই যে ভিউটা, তাই না? এখন এই ভিউতে যাওয়ার পরে দেখেন এখানে আমার ড্যাশবোর্ড নামে একটা ফাংশন আছে, যে ফাংশনের কাজ হলো ওই ড্যাশবোর্ডের যে এইচটিএমএল যে ফাইলটা আছে না, ড্যাশবোর্ডের যে ডিজাইনটা, আমি একটু রিলেট করে দিই আপনাদেরকে। এই যে যে ডিজাইনটা, এই ডিজাইনটা আসলে কোন একটা টেমপ্লেটে আছে, মানে কোন একটা এইচটিএমএল ফাইল আছে, তাই না? যে ফাইলটার নাম হলো অবভিয়াসলি ডট এইচটিএমএল এক্সটেনশনে আছে। এখন ফাইলের নামটা কি আমি রাখছি, ড্যাশবোর্ডই। এখন যদি আমাদের প্রজেক্টে যাই, দেখেন এই যে দেখেন ড্যাশবোর্ড ডট এইচটিএমএল, মানে আমি আমার ইউআরএল থেকে একটা ফাংশনকে কল করছি, খেয়াল রাখেন, আমি একটু রিলেট করে দিই আপনাদেরকে। এই যে আমার ইউআরএল, এই যে এটা, এই ড্যাশবোর্ডটা একটা ফাংশন, হুইচ ইজ ফাংশন। আমি যদি এখানে কন্ট্রোল ধরে ক্লিক করে দেখেন আমার ফাংশনে চলে আসলো। এই ফাংশনের কাজ কি, ফাংশনটা রিটার্ন করতেছে একটা এইচটিএমএল ফাইল, যে এইচটিএমএল ফাইলের মধ্যে আমার এই যে এই ডিজাইন গুলো করা আছে ডাইনামিক্যালি, রাইট? আমি এখন কি করবো, যে আমি আসলে ড্যাশবোর্ডে যাব না, আমি এখন এখানে আরেকটা ধরুন ফাংশন নিলাম, কথার কথা ডেভ টেস্টিং, এটার ডিফল্ট প্যারামিটার যে রিকোয়েস্ট এত, মানে এটা আমি আর ডিপলি বোঝাচ্ছি না। দেন আমরা কি করবো, রিটার্ন করবো, রাইট? সরি, রিটার্ন করব এবং রেন্ডার করব। রেন্ডার মানে আপনি ইয়া করে রেন্ডার করে, আপনার মানে রেন্ডারের বাংলা কি, আপনি যে রেন্ডার করে দেয়া, ঠিক আছে, মানে পাঠিয়ে দেয় এই টাইপের আর কি। দেন রিকোয়েস্টটা দিয়ে, এখন কথা হচ্ছে যে আমি তো টেস্টিং নামে একটা ফাংশন লিখতাম, তাই না? এখন টেস্টিং এর কাজ কি, টেস্টিং এর কাজ হলো আমি ওই ইউআরএল এ যে টেস্টিং লেখার পর যেন আমার নামটা অথবা কিছুটা দেখায়, তাই না? তো এখন দেখাবে কোথায়, কোন একটা এইচটিএমএল ফাইলে, তাহলে আমার এইচটিএমএল ফাইলটা লিখে দিতে হবে, তাই না? এখন এইচটিএমএল ফাইলটা ধরেন আমি লিখবো হলো, সে ফর এক্সাম্পল ধরেন টেস্টিং ডট এইচটিএমএল, রাইট? একদম সিম্পল, একদম ইজি ওয়েতে যতটুকু বোঝানো যায় আমি ততটুকু বোঝাতে যাচ্ছি আপনাকে। এখন দেখেন এই টেস্টিং ডট এইচটিএমএল কি আমার ফাইলে, মানে প্রজেক্টে এখন এক্সিস্ট করে না? এক্সিস্ট করে না, আমি তো বানাই নাই, আমি তো মাত্র ফাংশনটা বানালাম। তাহলে আমাকে কি করতে হবে, টেমপ্লেট কোথায় থাকে, টেমপ্লেট থাকে এই টেমপ্লেটস এই ফাইলের মধ্যে। এটা ফুল স্ট্রাকচার আপনি যেভাবে রাখেন আর কি, আমি কি রাখছি, টেমপ্লেটস এর মধ্যে রাখছি। দেখেন টেমপ্লেটস এর মধ্যে আমার ড্যাশবোর্ড নামে একটা ফাইল আছে, যে ড্যাশবোর্ডের কাজ হলো আপনার এই যে ডিজাইনটা প্রোভাইড করে, এই ডিজাইনটা। আবার দেখেন আরেকটা ফাইল আছে এইচটিএমএল, যেটা হলো আপনার কুইজ পেজ। কুইজ পেজ কি, কুইজ পেজ হলে আপনার যে কোশ্চেন গুলো আসতেছিল, তাই না? আবার দেখেন কুইজ রেজাল্ট পেজ, আমার তিনটা পেজ আছে এখানে কারেন্টলি, যেটা হলো এইচটিএমএল এর কাজটা করতেছে। কিন্তু এই এইচটিএমএল অ্যাকচুয়ালি বেসিক্যালি কিছুই করতে পারবে না উইদাউট জ্যাঙ্গো। দেখেন জ্যাঙ্গো কি করতেছে, এই যে জ্যাঙ্গো, এটাই তো জ্যাঙ্গো, তাই না? এই পাইথনের কোড দিয়ে জ্যাঙ্গো হয়, এই জ্যাঙ্গো কি করতেছে, আপনার এই ফাংশনটা এই এইচটিএমএল ফাইলগুলোকে রেন্ডার করতেছে, মানে দেখাচ্ছে আর কি। তো আমি টেস্টিং নামে একটা ফাংশন দিয়েছি, টেস্টিং নামে, তাহলে আমার একটা ফাইলও নেওয়া উচিত, টেস্ট মানে এইচটিএমএল, যেখানে আমার ডাটাগুলো শো করাবো, তাই না? তো আমি ধরেন একটা ফাইল নিলাম, টেস্টিং, কি থাকবে আমাদের এক্সটেনশন থাকবে অবভিয়াসলি এইচটিএমএল, কারণ আমরা এইচটিএমএল কোড লিখবো, ডাটা দেখাবো এখানে, লিখলাম। লেখার পর অথবা আমি ধরেন, আপনি যদি এভাবে করতে পারেন, আরেকটা ওয়ে আছে, যেমন মনে করেন আমি এটা ডিলিট করে দিলাম, আচ্ছা এটা একটু কাটি, সরি। আপনার সরি বিরক্ত হচ্ছেন, জাস্ট আমি আর ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট, 10 মিনিট লাগবে না, হোপফুলি 5 মিনিট ম্যাক্স দিলাম। দেখেন আপনার ফাইল এভাবে ক্রিয়েট করতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি, যে আপনি টেমপ্লেটে গেলেন, টেমপ্লেট যাওয়ার পর দেখেন এই যে ফাইলে দেখেন এক্সটেনশন দিয়ে দিচ্ছে, তুমি পাইথন ফাইল ক্রিয়েট করতে চাও না এইচটিএমএল, আমি এইচটিএমএল দিলাম। এইচটিএমএল দেওয়ার পর তখন আমি এখানে দিলাম টেস্টিং। দেখেন এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করলো, ঠিক আছে? আমি ধরেন এখানে টাইটেলটা এখানে থাক। এখন বডিতে, বডিতে মনে করেন আমি দিলাম যে, সরি, একটা এইচ টু, আপনারা হোপফুলি হোপফুলি আপনার বেসিক এইচটিএমএলটা জানেন, তাই না? এবং আমাদের, আমি কোর্সে আমাদের স্টুডেন্টকে এইচটিএমএলটা শেখাই, সিএসএস শেখাই, আবার মনে করেন মেইনলি জ্যাঙ্গো ফোকাস থাকে। তাহলে আমি লিখলাম হ্যালো, দিস ইজ মারুফ হিয়ার, জাস্ট এইটুকু লিখলাম, হ্যাঁ। তো আমার কি হলো দেখেন, আমার সার্কেলটা দেখি, আমার ভিউতে একটা টেস্টিং নামে একটা কি আছে, ফাংশন আছে। এই ফাংশনটা কল হয় কোথা থেকে, ইউএল থেকে, বাট টিল নাও আমি কিন্তু এখনো ফাংশনটা কল করি, তাহলে আমার ফাংশন নাম হলো টেস্টিং, এই চলে আসছে, খেয়াল করছেন? এটা ফাংশন। আচ্ছা এবার আমি এখানে নামটা একটু চেঞ্জ করে দিই, টেস্টিং। তাহলে আমি আপনাকে যদি প্রথম থেকে দেখে আমার ইমেজটা আবার দেখি, কারণ ইমেজটা হলো আপনার কোর, এইভাবে জ্যাঙ্গো এইভাবে কাজ করে। এই যে এটা আমার ইউআরএল সেট করতে হবে, মানে আমার জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে ইউআরএল সেট করবে, ইউআরএল কি করবে, ভিউ, ভিউ মানে কি, যেখানে ফাংশন গুলো স্টোর করা থাকে। আপনি ফাংশন গুলা ভিউতে আপনি ফাংশনও করতে পারেন, ক্লাস বেসও করতে পারেন, ডিপেন্ড অন ইউ, বাট আমি এখানে আপনাদেরকে ফাংশন বেস দেখাচ্ছি, রাইট? সো আমার ফাংশন আছে, ফাংশনের কাজ কি, টেমপ্লেটে ডাটা পাঠানো, কিন্তু আমরা কিন্তু মডেল ইউজ করি না। কারণ কি দেখেন, আমরা মডেল ইউজ করি না কেন, কারণ আমরা এখনো চাচ্ছি না যে এখানে এটা, সরি ভিউটা কোথায়, এই যেটা,
এখানে ডাটাবেস থেকে ডাটা নিয়ে কাজ করো, কারণ এখানে দেখেন আমি ডাটাবেস থেকে এখান থেকে ডাটা নিয়ে আসছি, ঠিক আছে? এটা অনেক বড় একটা কাজ, এই যে দেখছেন ফাংশন কত বড় হতে পারে, ইভেনচুয়ালি আমি ধরেন 200-300 লাইনের ফাংশন লিখতে হয়, বাট আমি এইটা দেখে আপনি দেখেন পাজল করতেছি না, সহজ জিনিসটা দেখাচ্ছে। তো আমি কি করতেছি, এই টেস্টিং এ ডাটাটা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এই টেস্টিং এ আমার ইউআরএল এ আসলাম, ইউআরএল টেস্টিং নামে একটা ফাংশন আছে, ফাংশনে গেলাম, ফাংশনে যে দেখতেছি ফাংশন বেসিক্যালি কিচ্ছু করতেছে না, কি করতেছে ফাংশন শুধু এই টেস্টিং ডট এইচটিএমএল ফাইলটাকে রেন্ডার করতেছে, মানে আমি যখন এই ইউআরএলটা কল করব তখন এই এইচটিএমএলটা শো করবে, আর কিছু না। ওকে, তো আমাদের প্রজেক্ট অলমোস্ট ডান, বা আমাদের কাজটা অলমোস্ট ডান। আমি এখন প্রজেক্টটা রান করি, চলেন রান সার্ভার দিলাম। সো আমি কি করব, এখানে আমার অন করাই আছে হোপফুলি, সো আমি একটু যাই, এখানে যাওয়ার পর আমার কি ছিল টেস্টিং, তাই না? আমি যদি একটু রিলোড দিই, দেখেন হ্যালো দিস ইজ মারুফি, খেয়াল করছেন নতুন একটা পেজ চলে আসলো, টেস্টিং এ চলে আসলো, মজা না? আচ্ছা, এখানে দেখেন আপনি এইচটিএমএলটা দিলেন, এখন কথা হচ্ছে আমরা কি এখানে শুধু এটা দিতে পারি না ভাই, আপনি এখানে এই যে এইচটিএমএল যারা বুঝেন, আমি কি করি শুধু একটা এইচ2 ট্যাগ ইউজ করছি, আপনি এখানে এইচটিএমএল অনেক সুন্দর টেবিল ডিজাইন করতে পারেন, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে ধরেন অনেক সুন্দর মানে কালারফুল জিনিস ডিজাইন করতে পারেন, এগুলো ডিজাইন করে আপনি এখানে শো করাতে পারেন। বাট এই যে ডিজাইনটা করলেন এইচটিএমএল, এই এইচটিএমএলটা আসলে কোনো কাজই করবে না যতক্ষণ পর্যন্ত এই এইচটিএমএল কে আপনি কোনো একটা ফাংশন অথবা ক্লাসের সাথে রেন্ডার করে দেবেন, রাইট? তার মানে ডিজাইন অথবা ডাটা শো করার জন্য আমাদের এইচটিএমএল সিএসএস লাগতেছে, বাট মেইন ব্যাকএন্ডের কাজ বা লজিক্যাল কাজ হচ্ছে জ্যাঙ্গোতে। আশা করি আপনাদের বুঝাইতে পারতেছি। এবং আমি শর্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনি ডাটা পাঠাতে যাচ্ছেন, ঠিক আছে? আপনার টেমপ্লেট এখানে কি দেখেন, আমাদের এই যে ডাটা দেখাচ্ছে, এই ডাটাটা কিন্তু কোথায় আছে, এই ডাটাটা আসলে বেসিক্যালি আমাদের টেমপ্লেটে, মানে এইচটিএমএল ফাইলে, যেটা আমি মানে আপনি হার্ড কোডের ডাটা বলি আমরা, এটা মানে স্ট্যাটিক ডাটা। দেখেন আমি যে টেস্টিং ডট, এখানে স্ট্যাটিক ডাটা না, আপনি এখানে যেটা চেঞ্জ করুন সেটা, কিন্তু এটা তো বেসিক্যালি তো ওয়েবসাইট এভাবে কাজ করে না, ডেটা থাকে ডেটাবেসে। আর টেমপ্লেট বা এইচটিএমএল, আমরা এইচটিএমএল কে টেমপ্লেট ফাইল বলি, টেমপ্লেটের কাজ হলো ডাটা দেখানো, ডাটা তৈরি করা না, কিন্তু আমরা এখানে ডাটা তৈরি করছি। কিন্তু আপনি যদি ধরেন আমরা একটা ডাইনামিক কাজ দেখি, দেখেন আমি একটু ভিউতে যাই, আপনি জাস্ট 2 মিনিট সময় নেবো, ধরেন আমি একটা কনটেক্সট লিখি, এটা ধরেন আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতেছি, কথার কথা আর কি, ঠিক আছে? ধরেন আমি এখানে নিলাম কথার কথা, ধরেন ফার্স্ট, সরি এটা স্ট্রিং দিলাম, ফার্স্ট নেম, আমি জাস্ট একটু কোডটা লিখলে আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন মারুফ, এটা আমি একটু কপি করি, then ধরেন কি দেবো, হাসান আর সামথিং, এটা হলো লাস্ট নেম, দেন এটা একটু কপি করি, ধরেন এখানে দিলাম কি বলবো, অ্যাড্রেস আর সিটি, জাস্ট এটাই, আমি এই তিনটাটাই আমি শো করতে যাচ্ছি, ঠিক আছে? ধরেন এটা দিলাম ঢাকা, আর কিছু। ওকে, সো এই তিনটা ডাটা ধরেন আমি আপনার আমার ইয়েতে শো করতে যাচ্ছে, কি বলে আমার টেমপ্লেটে, তাই না? সো টেমপ্লেটে শো করতে চাইলে আমি কি করছি দেখেন, এইখান থেকে আমি শুধু টেমপ্লেটটাকে পাঠিয়ে দিছি কারেন্টলি, বাট আমার কি করতে হবে, আমি যে কনটেক্সটটা বানলাম বা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটা নিলাম, তাই না? এটা হলো ভেরিয়েবল। আপনাদেরকে আমি যতটুকু দেখলাম হলো সাবির ভাই কি বলে ইন্টিজার, স্ট্রিং, ফ্লট এগুলো শিখাইছে, বাট ওনার হাতে সময় কম ছিল আসলে। ডাটা পাইথন আরো অনেক কিছু ভেরিয়েবল আছে, ঠিক আছে? ডাটা টাইপ আছে, সরি, যেটা হলো আপনার কি বলে স্ট্রিং, ডিকশনারি, ফ্লট, সেট, এই ধরনের অনেক কিছু আছে। সো আমি এখানে একটা ডিকশনারি বানালাম, যেটা হলো কি ভ্যালু পেয়ার, এটা থাকে কি ভ্যালু পেয়ার, মানে কি যে আপনার একটা কি আছে, ফার্স্ট নেম ইকুয়াল টু মারুফ, তাই না? এটা কি, এটা হলো ভ্যালু, এই এটার ডিপে আমি আর যাচ্ছি না। সো আমাকে কি করতে হবে দেখেন, এখানে সরি, আমার এই কনটেক্সটটা দেখেন ডিসেবল হয়ে আছে, খেয়াল করছেন অফ হয়ে আছে, এটাকে আমার পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠাতে হবে, টেমপ্লেটে পাঠিয়ে দিতে হবে। তাহলে টেমপ্লেট পাঠানোর জন্য কি করতে হবে দেখেন, এখানে জাস্ট এটুকু পাঠিয়ে দিলাম, দেখুন এটা এখন এটা অন হয়ে আছে, খেয়াল করছেন এটা এনাবেল হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আমার টেস্টিং এ গেলাম, না আমার এই ভেরিয়েবলটা, এই ব্র্যাকেটের মধ্যে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমি অলরেডি এই টেস্টিং ডট এইচটিএমএল এর মধ্যে পাঠিয়ে দিয়েছি, এখন ওই টেস্টিং ডট এইচটিএমএল থেকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন আমি টেস্টিং ডট এইচটিএমএল যদি যাই, দেখেন আমার অ্যাকসেপ্ট করতে হলে কি করতে হবে, ধরুন আমার এটা মারুফটা আমি কেটে দিই, এখানে এখন কিছু নাই। আমি যদি কোডটা রান করে দেখেন, আমি যদি আবার ইয়েতে যাই, দেখেন এমটি হয়ে আছে, তাই না? কারণ আমি এইচ টুটা ট্যাগটাকে কেটে দিচ্ছি। এখন যদি আমার ওই ডাটাটা যদি আমি পাঠিয়ে দিয়েছি, ওটা যদি দেখাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, জাস্ট ধরেন ফার্স্ট, অথবা ধরেন ডিজাইন এইচ টুটাই থাক, ফার্স্ট নেম ইজ, এখানে কি করব, জাস্ট আমার দুইটা ব্র্যাকেটে
এখানে কি করবো, আমাদের ওই কির নামটা কি ছিল, ফার্স্ট নাম, ফার্স্ট, hopefully it will work good. খেয়াল করছেন, ফার্স্ট নেম ইজ মারুফ। এখন আমি জাস্ট আর আর দুটা ডাটাও শো করে দিই আপনাদের সুবিধার্থে। ধরেন টি দিলাম, এখানে লাস্ট নেম, নট ফার্স্ট নেম, লাস্ট নেম। এটা আসবে কি, ওই যে আমাদের কি নামটা, তাই না, লাস্ট নেম। এবং এটা ছিল কি সিটি, সো সিটি দিলাম। আর এটা হলো আপনার সিটি ই, ও সরি। সো এটা যদি আমি একটা রিলেট করে দেখেন, দেখেন ডাটাগুলো চলে আসছে। এখন কথা হচ্ছে যে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং সিটি, এই কোলনের আগ পর্যন্ত এগুলো কিন্তু হিস্টোরিক, যেগুলো আমি আমার টেমপ্লেট থেকে রেন্ডার করছি। বাট এই যে মারুফ হাসান বা ঢাকা, এটা কোথায় থেকে আসতেছে, আমার ব্যাকএন্ড থেকে আসতেছে, মানে আমার জ্যাঙ্গো থেকে আসতেছে। মানে এইটুকু করার কাজ কি জানেন, কারণ কি জানেন, এটা আমি বোঝাচ্ছি যে ডেটাবেজের বা ডেটা রিলেটেড যত কাজ, যেগুলো আসলে জ্যাঙ্গো করে বা ডেটাবেস করে, টেমপ্লেটের কাজ বা এইচটিএমএল এর কাজ হলো ডেটাকে খালি শো করা, না আমি যে ডাটাকে শো করে দিচ্ছি সেটা শো করা। যেমন আমি এখন মারুফ হাসান শো করতে যাচ্ছি, আমি আমার ইচ্ছা হলে আমি আসলে মারুফ হাসান শো করাবো না, তাহলে আমি ডাটা চেঞ্জ করবো কোথায়, এইখান থেকে। যেমন এখানে আমি শো করতে পারি, মনে করেন এখানে কি আছে, একটা আপুর নাম আমি দেখতে পাচ্ছি, মুনতাকা, মেবি মুনতাকা আপুকে দেখা যাচ্ছে। মুনতাকা ধরেন আমি এখানে হাসানি থাকি, জাস্ট আমি এখান থেকে চেঞ্জ করে দেখবো, এখানে সব চেঞ্জ হয়ে গেছে। মানে আমি চেঞ্জ করতেছি কোথায় দেখছেন, আমি চেঞ্জ করতেছি জ্যাঙ্গো, বাট ডাটা শো করতেছে কোথায়, এইচটিএমএল, দ্যাটস ইট। না আপনি ব্যাক এন্ডের কাজ হলো জ্যাঙ্গোতে করতেছেন, ফ্রন্ট এন্ডের কাজ এইচটিএমএল এ করতেছেন। এই জন্য আমি বলতেছি যে আমরা আসলে জ্যাঙ্গো কেন চুজ করতেছি, বা জ্যাঙ্গো ওয়াইজলি বা ওয়ার্ল্ড ওয়াইড কেন বেশি ইউজ হচ্ছে। কারণ জ্যাঙ্গো দিয়ে আপনি এট এ টাইম ডেটাবেজে কাজ করতে পারতেছেন, ফ্রন্ট এন্ডে কাজ করতে পারতেছেন, ব্যাক এন্ডের কাজও করতে পারতেছেন। আপনি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাচ্ছেন, মানে আপনি ফুল স্ট্যাক হয়ে যেতে পারতেছেন। দ্যাটস আমরা জ্যাঙ্গোকে চুজ করি। আশা করি আপনি বুঝতে পারতেছেন। আসলে আমার শর্ট টাইম এর থেকে আর বেশি কিছু দেখানোর কিছু নাই। এখন যদি আপনাদের হাতে কোনো কোশ্চেন থাকে আমাকে অ্যারেস্ট করতে পারেন, আমি আশা করি আমি ট্রাই করবো আপনাদের কোশ্চেন অ্যান্সার দিতে। থ্যাংক ইউ। Does anyone has any questions? হ্যালো। জি মারুফ ভাই। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে শুনতে পাচ্ছি। ওকে। সো মনে হচ্ছে না কারো কোনো কোশ্চেন আছে, তাহলে আমি কি লিভ নিব যদি কোনো কারো কোশ্চেন না থাকে? আমরা যারা উপস্থিত আছি আমাদের কি কারো কোনো প্রশ্ন আছে, যারা যে প্রশ্নটা আমরা আসলে মারুফ ভাইয়ের কাছ থেকে উত্তরটা নিতে চাচ্ছি? যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্নটা করতে পারি, মারুফ ভাই এখানে অ্যাভেলেবেল আছে আমাদেরকে প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, জি জি চিন্তা করছিলাম। জি। শিওর। আচ্ছা, ডেটাবেসটা আসলে কিভাবে কাজ করে একটু সংক্ষিপ্ত বলে দিলে ভালো হয়। ওকে, ঠিক। থ্যাংক ইউ সো মাচ। সো না, নাহিয়ান ভাই মেবি। ওকে, সো হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন্স। তো ডেটাবেস, দেখেন ডেটাবেসের আগে আপনার বেসিক জিনিসটা বুঝতে হবে যে ডেটাবেস জিনিসটাকে, আমি হোপফুলি আপনি জানেন ডেটাবেস জিনিসটা কি। ডেটাবেস কাজ হলো ডাটা স্টোর করা, তাই না? যদি আমার প্রজেক্টটা দেখেন, কুইজ অ্যাপের ধরেন কোন এটা ক্লিক করলে এটা রাইট কি রং, এটা ডিসাইড করতেছিল জ্যাঙ্গো, যেটা ব্যাক এন্ড, যেটা লজিক্যাল জিনিসটা ডিসাইড করতেছিল। আবার আমার এই কুইজের কোশ্চেন এবং অ্যান্সার গুলাকে বা অপশন গুলাকে শো করা টেমপ্লেট। বাট এই যে ডেটাটা, হোয়াট ইজ পাইথন, এই যে একটা কোশ্চেন, এটা আসতে ডেটাবেস থেকে। এখন ডেটাবেসকে কানেক্ট করার জন্য আপনি, মানে ডেটাবেসে অনেক টাইপের ডেটাবেস হয়, ধরেন রিলেশনাল ডেটাবেস হয়, নন রিলেশনাল ডেটাবেস হয়। আমরা যেমন ইউজ করি মাই এসকিউএল, সবাই ইউজ টু উইথ মাই এসকিউএল, ওয়ার্ক উইথ ইউজ টু মাই এসকিউএল, তাই না? সো মাই এসকিউএল এর কাজটা হলো আপনার রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেস মানে ধরেন আপনি মাল্টিপল টেবিল থাকবে, ধরেন আপনার একটা টেবিল আছে, স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, টিচার নামে একটা টেবিল আছে, তাই না? এখন দেখেন স্টুডেন্টের সাথে টিচারের কিন্তু একটা রিলেশন আছে। কি রিলেশন? যে আপনি একটা টিচারের আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, তাই না? থাকতে পারে না? ধরেন আপনি একটা ক্লাস, আমি যেমন এখানে কথা বলতেছি, আমি আমার কথা শুনতে ধরেন 15 জন, আপনার সাথে আমার একটা রিলেশন আছে। আমার মাল্টিপল মানুষ বা মাল্টিপল পিপল আর হিয়ারিং মি, আমাকে আমার কথা শুনতেছে। সো এই যে রিলেশনগুলো, এগুলো ডেটাবেজের মাধ্যমে হ্যান্ডেল করা হবে এবং ডাটাগুলো ডেটাবেজের মাধ্যমে স্টোর করা হয়।
আচ্ছা, এখন যদি আপনি বলেন, আপনার কোশ্চেন ছিল যে ডেটাবেস কিভাবে কাজ করে। ডেটাবেস কাজগুলো হলো যেমন যেমন আমার কুইজের যে অ্যাপটা, ওই কুইজের অ্যাপে যদি একটা এক্সাম্পল দিই, অথবা আপনি দারাজের একটা এক্সাম্পল দেয়, আপনি ধরেন দারাজে একটা অ্যাপ আছে যেটা ইউজার্স অ্যাপ, সরি ইউজার টেবিল। ডেটাবেজে অনেক ধরনের টেবিল থাকে, তাই না? মাল্টিপল টেবিল থাকতে পারে, সিঙ্গেল টেবিল থাকতে পারে। তো দারাজে মনে করেন একটা অ্যাপ টেবিল আছে যেটার নাম ইউজার। ওখানে কাজ কি, ওখানে ধরেন আপনি বা আমার মতো যারা ইউজার আছে, নতুন ইউজার, তারা রেজিস্ট্রেশন করবে। সো কি করতেছে, যে মারুফ নামে একটা নাম নিচ্ছে, ফার্স্ট নেম মারুফ, লাস্ট নেম সামথিং, দেন ইমেইল নিচ্ছে, পাসওয়ার্ড নিচ্ছে, হাবিজাবি নিচ্ছে, তাই না? নেওয়ার পরে স্টোর করতেছে। যখন ধরেন আপনি বা আমি যখন লগ ইন করতে যাচ্ছি, তখন সে আমার ইউজার নেমটা নিল আর পাসওয়ার্ডটা নিল। নেওয়ার পর কি বলতেছে, যে এই ইউজার নেম নিয়ে বা এই পাসওয়ার্ড নিয়ে অলরেডি আমার ইউজার টেবিলে কেউ কি এক্সিস্ট করে? কারণ যদি কেউ রেজিস্ট্রেশন না করে, তাহলে তার লগ ইন হবে না। তাহলে আমি যদি রেজিস্ট্রেশন করে থাকি, দেন আমার লগ ইন করতে পারবো, রাইট? সো আমার এই যে ক্রেডেনশিয়াল, এটাকে আমরা ক্রেডেনশিয়াল বলি, মানে লগ ইন, ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা নিয়ে যে ও সার্চ করে ডেটাবেজের মধ্যে। ডেটাবেসটা কানেক্ট করতে হয় পাইথনের সাথে বা জেঙ্গোর সাথে, অথবা যে কোনো অন্য কোনো ফ্রেমওয়ার্ক, যেন আপনি যদি লারাভেলে কাজ করতে চান, .NET-এ কাজ করতে চান, C# অনেক ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে, বা অনেক ফ্রেমওয়ার্ক আছে, তাই না? সো এগুলোকে ডেটাবেসের সাথে কানেক্ট করতে হয়, বাট ডেটাবেস স্ট্যান্ড অ্যালোন কাজ করে। ওকে বলে দিতে হয় যে তোমার মধ্যে এই ডাটা থাকবে বা এই টাইপের ডাটা থাকবে। ডেটাবেজের কাজ হলো একটু আলাদা। ডেটাবেসকে আপনি ধরেন টেবিল বানাবেন, আপনি নিজে ইচ্ছা মতো টেবিল বানাবেন, যে আমার ইউজার টেবিল থাকবে, এখানে এই টাইপের ইউজারের ডাটা থাকবে। আপনি ধরেন একটা প্রোডাক্টের ডেটা টেবিল বানাইছেন, ওই প্রোডাক্টের মধ্যে কি থাকবে, প্রোডাক্টের ডাটা থাকবে। ধরেন এটা একটা এসি, এসির ধরেন যে কনফিগারেশন, বা একটা বাইক কনফিগারেশন। মানে ডেটাবেস আসলে এভাবে কাজ করে। ডেটাবেসে মাল্টিপল টেবিল থাকবে, টেবিলের মধ্যে মাল্টিপল টাইপের ডাটা থাকবে। আমি আশা করি আপনি বুঝতে পারছেন। যদি ফার্দার বা রিলেটেড কোশ্চেন থাকে আরেকটা। না, বুঝেছি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল যে ডাটাবেসের জন্য কি আলাদা কোনো প্রোগ্রামিং শেখা লাগবে? ওকে, থ্যাংক ইউ। সো দেখেন, বেসিক্যালি ডেটাবেজের জন্য কোনো প্রোগ্রামিং শিখতে হয় না। ঠিক আছে, ডেটাবেজের কিছু বেসিক জিনিস আছে যেটা জানলে আপনি ইউ আর রেডি টু স্টার্ট আ প্রজেক্ট। ঠিক আছে, বা আপনি রেডি টু গো। আপনি ডেটাবেজে অনেক কাজ আছে, বিলিভ মি। ধরেন আমি গত 6 বছর বা 7 বছর ধরে কাজ করতেছি, ডেটাবেজে অনেক কাজ আছে, আমরা গুগল করি, এখনো শিখি, নতুন জিনিস শিখি। বাট আপনি যদি শুরু করতে চান, বেসিক কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনি যদি নোট করতে পারেন, আপনার জন্য শেখার জন্য ইজি হয়। ডেটাবেজ রিলেশনস আছে বা জয়েন্টস আছে, ঠিক আছে, কোন টাইপের রিলেশন আছে, ধরেন লেফট জয়েন, রাইট জয়েন, এই যে, বা আপনার কুয়েরি বলি, ঠিক আছে, র কুয়েরি বা আপনার ক্লজ গুলা, এগুলো আছে। এগুলো হলো নট আ ল্যাঙ্গুয়েজ, বাট ওর নিজের কিছু সিনটেক্স আছে। যেমন আমি যে সিনটেক্সটা বুঝাই, যেমন পাইথনের সিনটেক্স কি, প্রিন্ট, একটা ব্র্যাকেট দিয়ে মাঝখানে আপনার নাম দিয়ে দিলেন, এটা হলো পাইথনের সিনটেক্স, তাই না? আপনি যদি জাভাতে যান, জাভাতে যে একটা ফাংশন করতে, একটা ক্লাস ক্রিয়েট করতে অনেক হাবি যাবে। সো আপনার ডেটাবেজের জন্য ইন্ডিভিজুয়াল তার নিজের মতো একটা সিনটেক্স আছে, যেখানে ধরেন ও নিজের মতো করে টেবিল ক্রিয়েট করে, টেবিলে ডাটা রিড করে, রাইট করে, ডিলিট করে, এই ধরনের কাজ করে। সো এটার জন্য কোনো বেসিক্যালি কোনো আমাদের যে নর্মাল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করে না। ওর নিজের জন্য একটা সিনটেক্স, নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পারছেন। ওকে। ধরেন আপনি একটা ছোট্ট একটু অ্যাড করি, যেমন আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা টেবিল ক্রিয়েট করবো, কি টেবিল, ধরেন ইউজার টেবিল, যার মধ্যে, অথবা মনে করেন আপনি একটা প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করবেন, যে প্রোডাক্টের মধ্যে আপনি কি থাকবে, ধরেন একটা বাইক থাকবে, বাইকের ডাটা থাকবে। তো আপনি কি বলেন, ক্রিয়েট টেবিল প্রোডাক্ট। এটা বললেই ধরেন এই যে সিনটেক্সটা, যে লেখার যে স্টাইলটা, এটাকে আমরা সিনটেক্স বলতেছি। সো এইভাবে কাজ করে, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাটাবেস কাজ করে না। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা করতে পারি। থ্যাংক ইউ মারুফ ভাই। আমার মনে হয় না হচ্ছে যে আসলে আরো কারো কোনো প্রশ্ন আছে। আমরা আসলে সবগুলো প্রশ্ন নিয়ে নিয়েছি অলরেডি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আসলে এত ধৈর্য সহকারে সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন।